যেন নিজের চোখের পানি জজ্জর করে ফেলে মারে। তোমার নতুন স্বামী যদি মারা যায় তুমি কত কানবারে মা, কেন তুমি বিধবা হয়ে গেলা মারে। মা আমেনা কান্দে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মা আমেনার মাথায় হাত দিলেন, বিটি আমেনা ও বৌমা আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি আমি তোমাকে কোন রকমের কষ্ট হতে দেব না। ও জিবরিল তুমি দুনিয়ার বুকে চলে যাও। কোথায় যাও? দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব? ও জিবরিল আমি দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিবা, এক মুঠো মাটি। আল্লাহ মাটি নিয়ে কি করব? বলে ও গো জিবরিল ওই এক মুঠো মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করিব। হযরতে জিবরিল আমিন শাহ করে চলে গেলেন জমিনে। বাবারানি আমার এখনো জীবনী চালু করিনি, টেলার মারতেছি। জিবরিল আমিন যেমন দুনিয়ার বুকে এসেছে জিবরিল আমিন ব্রাদা মুসলমান আমার জমিনে সা করে চলে এলো গো মা। মা তোমরা মনোযোগ দিয়ে শোনো বেটিরা রে, তোমাদের এই জীবন কাহিনী মা বোনেরা আমার। জিবরিল আমিন এসে মাটিতে যেমন হাত দিতে যায়, মাটি যেমন তুলতে যায়, মাটি তখন কান্না করে বলতে লাগলো, মাটি তখন নিজের কান্না প্রকাশ করতে লাগলো, ও গো আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি কিসের জন্য এসেছো বলো বলো গো, তুমি কিসের জন্য এসেছো? জিবরিল আমিন বললো গো মাটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে এসেছি। কিসের জন্য এসেছো? সেই সময় বলে দিল মাটি রে তোকে এক মুঠো আমি নিয়ে যাব আর নিয়ে যে মানুষ সৃষ্টি করব। সেই সময় মাটি কেঁদে কেঁদে নিজের কথা বলতে লাগলো, ও জিবরিল আমি মাটি তোমার কাছে কাগতি মিনতি করি, আমি মাটি তোমার কাছে কান্না প্রকাশ করি, তুমি আমাকে নিয়ে যাও না। এই মাটি থেকে নায়েব সৃষ্টি করবে, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে। ও জিবরিল দয়া করে তুমি ফিরে চলে যাও, চলে যাও। বলে কেন কেন মাটি? সেই সময় হযরত জিবরিল আমিনকে বলল, ও জিবরিল তুমি চলে যাও, চলে যাও। কিসের জন্য চলে যাব? বলে মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে। মানুষ তখন ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাতে চিনবে না, শাশুড়ি বউকে চিনবে না, তারা মারামারি করবে আর আমার ভিতরে দাফন দেবে। আমি মাটি তাদের আযাব সইতে পারব না। সুবহানাল্লাহ। আমি মাটি তাদের আযাব সহ্য করতে পারবো বাবা। মাটির কান্না যদি আপনি আমি দেখতাম তো থামতে পারতাম না বাবা। মাটিও কান্দে গো, আমরা মানুষ হয়ে শুধু না মাটিও কান্দে বাবা। মনোযোগ দিয়ে বাবারে আরে আমার মা বোনেরা শুনে নাও মারে, মাটিও জন্মনে কান্না করে কান্না করে কান্না করে। মাটির কান্না দেখে হযরতে জিবরিল আমিন চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ গো আওয়াজটা টানতেছে, আওয়াজ খুলো না, আওয়াজ খুলো টানছে। ও রব্বুল আলামিন হ্যাঁ ঠিক আছে। ও রব্বুল আলামিন আমি মাটি আনতে পারলাম না। বলে কেন কেন জিবরিল আমি যে তোমাকে পাঠালাম মাটি আনার জন্য, তুমি কিসের জন্য মাটি আনতে পারলা না? সেই সময় হযরত জিবরিল আমিন নিজের দুঃখ প্রকাশ করতে লাগলেন, আল্লাহ আমি যখনই মাটি তুলতে যাই, আমি যখনই মাটিতে মুখটা ভরতে যাই, তেমনি মাটি এত জোরে জোরে চিৎকার মেরে কান্দে, এত জোরে জোরে মাটি কান্দে। আল্লাহ মাটির চোখের দিকে দেখে আমার মনটা কেমন হয়ে গেল, মাটি চোখের পানি দেখে আমার মনটা কেমন হয়ে গেল। আমি চলে এলাম আমার রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইসরাফিল শোনো। আল্লাহ কি বলুন,
জিবরিলকে মাটি আনতে পাঠিয়েছিলাম, ওই মাটি থেকে মানুষ সৃষ্টি করব। তো জিবরিল পারলো? ও ইসরাফিল তোমার দ্বারাই হবে, তুমি চলে যাও, জমিনে চলে যাও। ঠিক আছে আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে নেমে গেলেন বাবারানি আমার। আর জমিনে নেমে যে ব্রাদার মুসলমান আমার মাটির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন, মাটি তুলতে লাগলেন। বাবা গো, যেমনই মাটি তুলতে যাবে সেই সময় মাটি কেন্দে কেন্দে বলতে লাগলেন, শুনে নাও শুনে নাও, আমাকে নিয়ে যেও না ও ইসরাফিল, শোনা গো, আমাকে তুমি নিয়ে যেও না গো। কিসের জন্য নিয়ে যাব না? এই জন্য আমাকে নিয়ে যেও না, আমি মাটি, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে। সেই মানুষেরা মারামারি কাটাকাটি করবে, তারা বেঈমানি করবে, অত্যাচারী করবে, চুগলখড়ি করবে, তারা জুয়া খেলবে, আড্ডা খেলবে। আমি মাটি, তোরা যখন মারা যাবে আমার ভিতরে দাফন করা হবে, আমি মাটি সহ্য করতে পারবো না, তুমি চলে যাও চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে চলে গেলেন। আল্লাহ মাটি আনতে পারলাম না, তোমার দ্বারাই হলো না, তোমার দ্বারাই হলো না। বাবা একজন ফারিস্তাকে নয়, 4 জনকে পাঠিয়েছিলেন। কয়জনকে? মিকাইল, শুনো তুমি যাও, ওরা পারবে না, তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম চলে এলেন। মাটিতে যেমনই বাবা এরকম হাত দিতে গেছে, মাটি কান্না করে, আহারে এত কান্দে বারবার করে আসতেছো তোমরা, আমাকে তোমরা নিয়ে চলে যাবা, আমাকে নিয়ে যেও না। এত কান্না করে মাটি, না নিয়ে যেও না। মাটির কান্না দেখে চলে গেলেন। বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। শেষের সময় যার নাম হলো ব্রাদা মুসলমান আমার বাবা জীবন দুগুণ আমার মালাকুল মাউত। ও আমার মা বোনেরা, বিটিরা, আমার পর্দা নিশি ভগ্নী পুতিরা, শুনে নাও। এই খালা তোমরা একটু সাইড দাও, আর আগে যেতে দাও, সামনের দিকে যেতে দাও, বসতে দাও না, একটু রাস্তাটা ই করে দাও না। এ আমার বাবা সোনার আরে, আমার মনোযোগ দিয়ে শুনো রে। আব্বারা আমার কথা বুঝতে পারছেন? এই দাদুরা, আব্বারা বুঝতে পারছেন আমার কথা? বুঝেন বাবা, এখন জীবনী চালু করেন, এখন ট্রেন চলতেছে। হ্যাঁ, ইন্না জায়গা আছে, ইন্না চলে সামনে, চলে সামনে জায়গা আছে গে, এগুলা কথা কোবানি পাচ্ছে তো, সামনে জায়গা আছে, সামনে বসে যা। এ আমার বাবা সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রি বেলা শেষের সময় হযরতে আজরাইল ফারিস্তাকে পাঠানো হলো। আজরাইল তুমি যাও 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 গো। আজরাইল ফারিস্তা এলো, আসার পরে মাটিতে হাত দিয়েছে। মাটি এত ওজন নয় না, কান্দে নিয়ে যেও না, আমি অত্যাচার সহ্য করতে পারবো না। আব্বা আমার দিকে দেখো, বাবা জীবনীটা শোনো রে। আজরাইল এত জোরে জোরে মাটিতে হাত দেয়, মাটি চিৎকার মেরে মেরে কান্দে রে। মাটি এত ওজন নয় না, কান্দে। আজরাইল ফারিস্তা চিনল না বাবা, মাটিকে এত জোরে খেমসে ধরলো, মাটিকে চিপে ধরে বেরাদার মুসলমান হাতের মুঠোতে করে মাটি নিয়ে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি মাটি এনেছি। আল্লাহ ঠিক আছে, আমি তুমি মাটি এনেছো, তোমাকে সাব্বাস, তুমি মাটি এনেছো, তোমাকে সাব্বাস। শুনে নাও শুনে নাও ও আজরাইল, শুনো, তুমি যখন মাটি এনেছ তাহলে তোমাকে আমি একটা চাকরি দেব। চাকরি 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 কি দেবে? 3 জন ঘুরে এলো, একজন নিয়ে এলো, তার নাম হলো আজরাইল। বাবার ও আজরাইল, শুনে নাও, তোমাকে চাকরি দেব। আল্লাহ কি চাকরি দেবেন? বলে তুমি মাটি কিসের জন্য এনেছো? আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করবেন, নায়েব সৃষ্টি করবেন। বলে ও আজরাইল, এই মানুষগুলো সৃষ্টি করব, তো মানুষগুলোকে মৃত্যু বরণ করাবো কি করাবো না? বললো আল্লাহ করাবেন। বলে আজরাইল
মানুষগুলোকে যখন মৃত্যুবরণ করাবো, এই মৃত্যুটা যে জানটা ছিনে নেবে সেটা অন্য কেউ নয়, সেটা দায়িত্ব তোমার থাকিল। সুবহানাল্লাহ। সেটা দায়িত্ব তোমার থাকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি মানুষের জান কবজ করবা। তখন বেরাদার মুসলমান আজরাইল ফেরেশতা বলতে লাগলেন, আল্লাহ কেউ 5 বছর পরে সন্তান পাবে, কেউ 10 বছর পরে সন্তান পাবে, কেউ 15 বছর পরে সন্তান পাবে, কেউ 2 বছর পরে সন্তান পাবে, কাউরির একটা বেটা হবে আল্লাহ। আর আপনি যে আমাকে বলেন তাদের জানটা কবজ করে নেব আল্লাহ, যার একমাত্র সন্তান, ওই সন্তানকে আমি যদি জান কবজ করে নি তাহলে আমাকে গালাগালি করবে, আমাকে বকাবকি করবে, আমাকে তারা বেঈমান বলবে, আমাকে তারা ঝুট্টা কথা বলবে। আচ্ছা বাবা বলো রে, তোমার যদি একমাত্র সন্তান থাকে আর সেই সন্তানকে গ্রামের একটা লোক যদি কেটে মেরে দেয়, সেই লোকটাকে তুমি গালি দেবে কি দেবে না? কে দেবে না? মা আওয়াজই আসে না, দেবেন না আপনারা? ওরকম যদি না হয় তো একটা সন্তানকে কাটতে দিয়ে না একবার খালি দেখা হযরত নেই দেখে কিছু को लड़का को काटने देगा, কাউরে ছেলেকে কাটতে দেবে? দেবেন। তো কথা কেন বলতেছ না? শুনো, একবার জীবনটা জমাতেছি বাবা, জীবনটা প্রথম রজনী এমনি মানুষ দেখে মনটা ভেঙে গেছে আমার। হে আমার আব্বা আর আমার সোনা মানিক, শুনে যাও রে, আল্লাহ বারবার করে বলতেছি আল্লাহ, কেউ 10 বছর, আজকাল আমরা 10 বছর পর সন্তান পাই না, ডাক্তার পানি খরচা করে করে লাখ লাখ খরচা করে 21 বছর পর একটা সন্তান পেয়েছি, আর সেই সন্তানটাকে যদি আমি কেটে দিই আমাকে মারবে না? যতই আমি বক্তা হোক আমাকে মারবে। আল্লাহ গো, আমি জানটা কবুজ করব আল্লাহ, তো তার মা বাবা যে আমাকে গালি দেবে বকবে আল্লাহ, আমি জান কবুজ করতে পারবো না। আমার রব্বুল আলামিন বলল, ফেরেশতা ও আজরাইল শুনে নাও, শুনে নাও, এই চাকরি তোমাকে দিয়েছি কিন্তু তুমি এটা ভাবিও না তোমাকে তারা দোষী বলে দেবে, তোমাকে তারা অত্যাচার বলে দেবে। আল্লাহ তাহলে আমি কি করব বলো বলো? বলে শুনে নাও, শুনে নাও, তুমি শুধু জানটা কবুজ করবা, আমি আল্লাহ তার মওতটা কেমন করে কবুজ করবো আমি আল্লাহ জানি কি জানি না? জানি। বলে কেমন করে বলো বলো আল্লাহ? বলে আমি কাউকে রোগ দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে জ্বর দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে নাকে ইনজেকশন করিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে 4 চাকা গাড়িতে চালিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে বাইকে অ্যাক্সিডেন্ট করে মারবো, আমি আল্লাহ কাউকে একটা ভাতের একটা 2টা দানা ফেলে মারবো, আমি আল্লাহ 2টা গুটি চালিয়ে মারবো, আমি ছাদ থেকে ফেলে মারবো, আমি টাওয়ার থেকে ফেলে মারবো, আমি বিল্ডিং থেকে ফেলে মেরে দেব। ও আজরাইল শুনে নাও, শুনে নাও, আমি অসুখ বিসুখ আমি আল্লাহ দিয়ে দেব যেন দোষ তোমার না হয়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাবারে, যেই মানুষেরা মারা যায় রে, যে আব্বা মায়েরা মারা যায়, তারাকে দেখবেন না যে এমনি এমনি মারা গেছে, হয়তো ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে, অজুহাত আপনাদের ভাষায় বলে অজুহাত, হয়তো কেউ ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে, হয়তো কেউ জ্বরে ছিল মারা গেছে, হয়তো কেউ প্যারালিসিসে ছিল মারা গেছে, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট চালিয়ে মারা গেছে। হে ব্রাদার মুসলমান, কয়েকদিন পূর্বে দেখলেন না ইন্টারন্যাশনাল একটা বক্তা, যার নাম হলো জাকির হোসেন চতুর্বেদী, সে যেন চলে গেলেন বাবারে। আল্লাহর বান্দা কত সুন্দর করে ওয়াজ করে বাড়াচ্ছিল, কত কত মানুষকে হেদায়েত দিতেছিল বাবা। আল্লাহর বান্দা কত লোকের কাছে যে যে বিরাদার মুসলমান আমার ইসলামের দাওয়াত দিচ্ছিল বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, শুনে নাও, আমি আল্লাহ কাউকে জ্বর দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট দিয়ে মারবো। উনি আল্লাহর বান্দা একজন বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্যান্সার দিয়েছিল, সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ কি না বাবা? আজকে আমি 4 চাকা চালাই বাবারে, আমি 4 চাকা চালাই, আজকে যদি আমি 4 চাকাতে পিছে মারা যাই তো আমি কি আজরাইলকে গাল দেব? ও শুনে নাও, গাল দেবে না।
এ ব্রাদার মুসলমান, আল্লাহ ঠিক আছে আপনি আমাকে চাকরি দিয়েছেন, এই চাকরিটা আমি কবুল করলাম। ও রব্বুল আলামিন, তুমি যে মাটি আনতে বলেছো এই মাটি নিয়ে কি করব? বলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও কাবা ঘরে মাঝামাঝি, আর তাই থেকে মাঝামাঝি ওই জায়গাতে মাটি রেখে দাও। সা করে চলে গেলেন, মাটি রেখে দিলেন আব্বারারে, আর মাটি রেখে দিল। 2 বছর বৃষ্টি হলো, ধুলো বেরাদা মুসলমান শক্ত হয় কি হয় না? ধুলো শক্ত হবে না? ধুলো যদি দেন আর পানি দেন তো শক্ত হবে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাইরা। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে বলবো গজল, আজকে জীবনী শুনিয়েছেন। ধুলা ছিল, ধুলা ধুলা, 2 বছর বৃষ্টি হলো, ধুলাটা শক্ত হয়ে গেল, ঠিক কিনা? বাবারে আমার মাটি রেখে দিল মাঝামাঝি জায়গায়, মাটি শক্ত হয়ে গেল। 4 বছর বৃষ্টি বর্ষিত হলো, মাটি ঢাল হয়ে গেল। ঢাল বুঝেন না? এরকম ঢাল। 4 বছরে মাটি ঢাল হয়ে গেল। 6 বছর বৃষ্টি বর্ষিত হলো, 6 বছরে মাটি বড় ঢাল হয়ে গেল। 8 বছর হলো বাবারে, মাটি আস্তে আস্তে রে আগা মানুষ রূপ হয়ে গেল। সুবহানাল্লাহ। 8 বছরে মাটি মানুষের মতো আকৃত হয়ে গেল। এবার জীবনী চালু হবে, মনোযোগ দিয়ে শুনুন। মাটি হয়ে গেল, তো এই মাটির ভিতরে ব্রাদার মুসলমান ওই মাটি থেকে আদম তৈরি করবে। আদম, আদম যেখানে যাকে আমরা বলি আদম পয়গম্বর, কি হযরত আদি পিতা আদম। ও বাবা আমার সোনারা, শুনে যাও রাত্রি বেলা বাবা গো আমার, মানুষ যদি সৃষ্টি করতে চায় তো ওর ভিতরে রূহ ঢুকাতে হবে কিনা? ওর ভিতরে রূহ ঢুকাতে হবে না? আব্বারানি আমার সোনা মানিকেরা রে, মানুষ রূপে মাটি রয়েছে। আমার রব্বুল আলামিন ব্রাদার মুসলমান আমার সমস্ত ফেরেশতাগণকে ডাক দিলেন, ফেরেশতাদের কমান্ডারকে ডাক দিলেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলেন। ও আমার ফেরেশতারা তোমরা শুনো, আল্লাহ বলুন বলুন কি আমার কথা বলতেছেন বলুন। ওরে আমার ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখো দেখো আমি দুনিয়ার বুকে কেমন করে মাটি থেকে মানুষ সৃষ্টি করব। ও আমার ফেরেশতারা, তোমাদের আজকে ছুটি থাকি গেল, তোমরা চলে যাও একবার মাটি আদম দেখে এসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবাই চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা গেলেন, যাওয়ার পরে ব্রাদার মুসলমান হযরতে জিবরিল আমিন বলে, কত সুন্দর আল্লাহর সৃষ্টি তৈরি গো, আহ কত সুন্দর নাকটা বানিয়েছে আল্লাহ, কত সুন্দর ঠোঁটটা বানিয়েছে। বাবারে আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ যেন নাম করে, নাম 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 নাম, যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, মাটি থেকে মানুষ সৃষ্টি করতেছে। কিন্তু বাবা একজন বাবা অপছন্দ করতেছে, একজন যেন পছন্দ করে না, একজন বলে বেকার হয়ে গেল, একজন বলে এটা চলবে না, একে আমি ভেঙে ফেলে দেব। তার নাম হলো আজাজিল ফেরেশতা। সুবহানাল্লাহ। হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো, একবারে জীবনে একবারে 3 দিন আগে কানে ভরে লাও বাবা। তার নাম কি? সমস্ত ফেরেশতারা বলে আল্লাহর সৃষ্টি সুন্দর, কিন্তু আজাজিল বলে না, ভালো না। ফেরেশতারাকে ডাক দিলেন, এ ফেরেশতারা তোমরা শোনো কি হয়েছে বলে, আল্লাহ যে মাটি সে থেকে আদম তৈরি করবে, এই আদমটাকে যদি আমার হাওয়ালা করে দেয়, আমাকে যদি বলে দেয় এটা তোমার দায়িত্ব থাকলো, তুমি ফেরেশতাদের সর্দার হলা, এটা তোমার দায়িত্ব থাকলো, তুমি আল্লাহ সৃষ্টিকে মানবো না, আমি আল্লাহ সৃষ্টিও অমান্য করে দেব। এই মাটির জিনিসটাকে আমি মেরে মেরে ভেঙে ভেঙে চূর্মচার করে দেব। আর রব্বুল আলামিন
যদি আমাকে বলে দেয় ও আজাজিল শুনে নাও এই মাটিটাকে মানতে হবে, এই মাটিটাকে তোমাকে মানতে হবে, আমি কোনো মতনই মানতে পারবো, কোনো মতনই মানতে পারবো? আমাকে আল্লাহ যদি বলে দেয় এই মাটিটাকে মানতে হবে, আমি মানবো না, আর আমার হাওয়ালা করে দিলে আমি একে বাঁচিয়ে রাখবো। আব্বার আরে আমার সমস্ত ফারিস্তা চলে গেলেন। আজাজিল বাবারে আমার, সে আজাজিল ফারিস্তা কি করলো? তার তো বাবা ব্রেনের অভাব নাই। যারা একটু দেখবেন বেশি বুদ্ধিমান তারাই বেশি ভুল করে, অপর বুদ্ধিমান কিন্তু ভিজড়ে টাল, ঠিক কিনা? হ্যাঁ শুনেন, আপনার রাগ করছেন না তো কেউ? আজকে প্রথম রজনী বাবা, তাই জন্য এরকম চালাচ্ছি, রাগ করিয়েন না। শোনা ও আমার মা বোনেরা শোনা, আজাজিল একবারে ভাবছে যে আমার মতো আর কেউ জ্ঞানী নাই, সে মাটির জিনিস বানিয়েছে। এই ঘটনাটা লেখা আছে কিতাবের নাম আমি বলে দিচ্ছি বাবা, কিতাবের নাম হলো কাসাসুল আম্বিয়া। কি নাম? কি? যদি বলেন হুজুর এই ঘটনাটা ভুল রয়েছে, চলেন আপনি ঘরে চলেন, ঘরে আমার কিতাব রয়েছে, কিতাব থেকে ডাইরেক্ট দেখিয়ে দেব। আব্বা আমার সোনারা রে, আমার কলিজার টুকরা মা বোনেরা রে আমার, যেমন এই কথা করেছে আজাজিল মনে মনে ভাবছিল আল্লাহ সৃষ্টি তো খুব সুন্দর, একবার আমি তার ভিতরে প্রবেশ করে দেখি, একবার আমি তার ভিতরে ঢুকে দেখি। আজাজিল শয়তান ব্রাদার মুসলমান চলে গেল, সেই মাটির ভিতরে এখন রূহ ভরে নাই রে, সেই মাটির ভিতরে এখন নূর ভরে নাই। আজাজিল চলে গেল, ঢুকে গেল ব্রাদার মুসলমান। আজাজিল লাভি অবধি ঢুকতে পারলো, আর যেন ঢুকতে পারে লাভি অবধি। জীবনে শুনলেন বাবা, অন্য বক্তা এখান থেকে জীবনে নিয়ে যাবেন, আমি নিয়ে চলে গেলাম গোড়া থেকে। মাটি অবধি ব্রাদার লাভি অবধি ঢুকতে পারলো রে, আর যেন ঢুকতে পারলো না। ব্রাদার মুসলমান রাগ হয়ে গেল আজাজিলের, আমি মাটির ভিতরে ঢুকতে পারলাম না। তখন ব্রাদার মুসলমান আমার নিজের মুখে ছিল থুতু, সেই থুতু ব্রাদার মুসলমান আমার হযরতে আদম পয়গম্বরের ভিতরে থুপ করে ফেলে দিল। ঘুমা যা, চুপচাপ বস। কি করলো? থুতু ফেলে দিল। কি করলো? থুতু ভরে দিল। বুঝবা পারছিস তোমার কথা? তোর কথা বুঝবা পারছিস? চাচা কিছু ভুল হলে মাফ করবেন। থুতু যেমনই ফেলে দিয়েছে বাবা, বার হয়ে চলে এলো আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ও গো জিবরিল শুনে নাও জিবরিল আমিন, আল্লাহ কি এমন হয়েছে বলো? বলে আজাজিলকে পাঠিয়েছিলাম, সে আজাজিল আমার আদম পয়গম্বরের ভিতরে আমি সৃষ্টি করব মানুষ, সেই মানুষের ভিতরে থুতু ফেলেছে, তুমি চলে যাও। হযরতে জিবরিল আমিন গেল গো, যাওয়ার পরে থুতুটাকে বার করলো, সেই থুতু থেকে তৈরি করা হলো কুকুর। দেখেছেন কোনদিন? দেখেছেন কি দাদু? আছে আপনাদের দিকে? আছে না? অন্য কুকুর নাই বাবা, এইগুলো কুকুর। আজাজিলের থুপ থেকে কুকুর তৈরি করা হলো। কুকুর পাক না পাক, ও ভালো মানুষ ছিল, ভালো ফেরেশতা ছিল। হ্যাঁ বাবা আমার কুকুর তৈরি করা হলো না পাক জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া মদিনার ধুলো বালি
সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব জোরে বলুন মদিনার ধুলো বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া হাবিব দেখিব বাবা সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব ও আমার আল্লাহ নবীর উম্মতের দল এবার মনোযোগ দিয়ে শুনো রে আগের সাউন্ড করো আগের সাউন্ড এ আমার বাবার আরে আমার আদম তৈরি করা হলো গো আদম পয়গম্বরের পেশানিতে বাবা নূরে মুহাম্মদী চমকাই এবার জীবনী নূরে মুহাম্মদী চমকায় ব্রাদার মুসলমান আমার শত শত ফেরেশতা মণ্ডলী গুণ আমার আদম পয়গম্বরের সামনে দিক থেকে বাবা সালাতু সালাম পড়তেছে নবীকে আমার সালাম জানাই সেই সময় আদম শাফিউল্লাহ ব্রাদার মুসলমান আমার রব্বুল আলামিনকে বলতে লাগলেন আল্লাহ কিসের জন্য আমার সামনে ফেরেশতারা সালাতু সালাম পড়ে আল্লাহ আমার কপালে আপনি পেশানিতে নূরে মুহাম্মদী দিয়েছেন দয়া করে আমার সামনে দিকে দিয়ে দেন বাবা পিছনে দোয়া হলো ফেরেশতারা জিয়ারত করতেছে আদম পয়গম্বর দোয়া করে রব্বুল আলামিন আমার ইচ্ছা জাগে আল্লাহ আমি একবার নবীর নূরকে চুমবো আমি একবার নবীর নূরকে চুমবো এই বলে ব্রাদার মুসলমান আমার আঙ্গুলে বিদ্ধ আঙ্গুলে দোয়া হলো সেইখানে আদম পয়গম্বর চুমো দিল জোরে বলুন আস্তে আস্তে চলে আসলে আস্তে আস্তে নূর হইতে হইতে ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিবের কাছে একদিন নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে দেব জীবনী ছাড়া নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব একদিন ব্রাদার মুসলমান আমার বিছানাতে শুয়ে আছে কোথায় কোথায় বিছানাতে শুয়ে আছে আব্বা রানী আমার আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখায় আব্দুল মুত্তালিব মক্কা নগরে আবে জমজম বন্ধ হয়ে গেছে আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম খুঁজাখুঁজি করো আবে জমজম খুঁজো আব্বা আমি জীবনীটা তাড়াতাড়ি করে নিয়ে যাই আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন আবার আব্দুল মুত্তালিব নবীর দাদুকে দেখায় ও আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম খোঁজার চেষ্টা করো আবে জমজম মক্কাতে বন হয়ে গেছে তৃতীয় দিন আবার স্বপ্নই দেখায় আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম খুঁজো গো আব্দুল মুত্তালিব টেনশন চিন্তায় পড়ে গেল আহারে আবে জমজমটা খুঁজবো তো খুঁজবো কোথায় আমাকে বলেছে মক্কাতে আবে জমজম খুঁজো বাবা এই চাঁচল এলাকা তো বড় এলাকা ছোট্ট না ঠিক কিনা হ্যাঁ বলুন চাঁচল এলাকা বড় এলাকা আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে দেখলো আবে জমজম খুঁজো স্বপ্ন দেখতেছে আব্দুল মুত্তালিব শুনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আবে জমজম খোঁজার জন্য তোমাকে পেরেশান হতে হবে না আবে জমজম ওই জায়গাতে থাকবে রে যেই জায়গাতে দুটা মূর্তি থাকিবে একটা হলো ছেলে মূর্তি দ্বিতীয় হলো মেয়ে মূর্তি আব্দুল মুত্তালিব সকাল সকাল উঠে গেলেন আব্বা নবীর বাবা মায়ের বিয়ে দেব কান্নার ঘটনা নিয়ে আসবো কিন্তু গোড়া থেকে বলতেছি তাই জন্য ছেড়ে ছেড়ে বলি শুন আব্দুল মুত্তালিব তার নিজের বড় বেটা হারিসকে ডাক দিলেন কই রে বেটা হারিস
একটু এসো এসো বেটা আমার কাছে এসো রে। বড় ছেলে হারিস এলো গো বাবা। হারিস আসার পরে বললেন আব্বাসান বলেন কি এমন কথা বলতেছেন? ওরে আমার বড় বেটা চলো চলো আবে জমজম খুঁজতে যাব। একজন দিয়েছে 50 টাকা দান। ও বড় ছেলে ঘরে চলো চলো আব্বার আরে আমি জীবনীটা তাড়াতাড়ি করে টেনে নিয়ে যাই, মজার জীবনী নিয়ে আসবো। ডালি কোদাল নিয়ে চলে গেলেন ব্রাদার মুসলমান আবে জমজম খুঁজতে। চলে যাই চলে যাই চলে যাই চলে যাই। বাবা গো আমার এক জায়গাতে দুইটা মূর্তি দাঁড় করা আছে, সেই জায়গাতে একটা কাক এসে বসে গেল। ওইখানে বুঝে নিয়েছে ব্রাদার মুসলমান এটাই হলো আবে জমজম। জোরে বলো। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। সোনামণি জীবনী আজকে শোনাবো বলেছে, শুনিয়ে দিচ্ছি মন ভরে, কালকে আস্তে আস্তে বলবো। এ আমার বাবা সোনারা রে মনোযোগ দিয়ে শুনে মারে আমার। আব্দুল মুত্তালিব বুঝে নিলেন এখানে আবে জমজম থাক আছে। আব্দুল মুত্তালিব কোদল দিয়ে খুঁড়ে খুঁড়ে, বিদ্যমান বয়স্ক মানুষ কোদল চালাবে তো চালাবে কত, কোদল চালাতে পারে না। তার বড় বেটা হারিসকে ডাক দিলেন, বেটা ও আমার পাতলা দুবলা ছেলে রে তুমি একটু কোদলটা চালাও। ব্রাদার হারিস কোদল চালাতে লাগলেন। আমার খুঁড়ে গেল যেমনই বাবা এক কোদল মেরেছে বাবা আবে জমজমের পানি পার হতে লেগে গেল। সেই সময় বলেছিল আল্লাহ আবে জমজমের পানি যখন বার হয়ে গেল আল্লাহ গো তাহলে আপনার রাগে আমি আমার একটা ছেলে কুরবানি করে দেব। আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে দেব, যেটা আমার সুন্দর ছেলে হবে। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হলো মায়েরারি আমার। মনোযোগ দিয়ে জীবনী শুনো বাবারে আমার। কয়টা ছেলে? 10টা ছেলে হলো। সব থেকে সুন্দর ছেলে ছিলেন বিশ্ব নবীর বাবা খাজা আব্বা কি খাজা আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ এখানে টেলার টেলার করতেছ কেন? টেলার হ্যাঁ বস বস গে দাদি বস বস, রাগ করিস না দাদু। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ সব থেকে ছোট ছেলে, এত সুন্দর দেখতে ছিল বাবা গো। ও মা বোনেরা এরকম করতে করতে বলে আমি আমার বড় বেটাকে যদি কুরবানি করে দিই তাহলে বড় বেটা ভাববে বাবা ভালোবাসে না, মেজ বেটাকে যদি করে দিই সে বলবে ভালোবাসে না, আবুল আহাবকে যদি করে দিই সে বলবে ভালোবাসে না। না না আল্লাহ আমার একমাত্র বেটা ছোট ছেলে আব্দুল্লাহ তাকে আমি আল্লাহ রাস্তায় শহীদ করে দেব। আব্বা আপনি টেনশন চিন্তা করিয়েন না আব্বা, আমি যাব, ছোট ভাইকে নিয়ে যান না আব্বা। না না বাবারে আমার আব্দুল্লাহকে নিয়ে যাবে। বলে না বাবা আমাদেরকে কুরবানি দিয়ে দেন। বলে না না বেটা নিয়ে যাব। বলে বেটারা শুনো রে তোমরা যখন এক অপরকে বলতেছো তোমরা কুরবানি হয়ে যাবা বেটা, তাহলে লটারি করা হোক। লটারি লটারি কি করা হোক? লটারি করা হলো বাবারে। লটারির ভিতরে নাম এলো বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ। আব্বা এটা নাম বাদ দেন। আবার লটারি করা হলো, লটারির মধ্যে আবার লটারি তোলা হলো। দেখে বাবা খাজা আব্দুল্লাহর নাম। 3 বার লটারি করা হলো, 3 বার আব্দুল্লাহর নাম। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহকে টুক 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 করিয়া রে মা আমার আজকে জীবনী টেনে দিতেছি কালকে টানবো না। টুক 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 করে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন মা গো। নিয়ে যে কুরবানি যেমনই দিতে যাবে মক্কার লোকেরা বলতে লাগলো ও আব্দুল
মুত্তালিব শোনো রে, তুমি তোমার এই সন্তানকে নিয়ে কোথায় যাবা? আমি আমার ছেলেটাকে কুরবানি দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। ও আব্দুল মুত্তালিব শোনো, এত সুন্দর ছেলেকে কুরবানি দিও না, এত সুন্দর পেয়ারা ছেলেকে কুরবানি দিও না, দিও না। বলে না না, আল্লাহর কাছে ইরদা করেছি, আমার যেটা ভালো জিনিস থাকিবে, যেটাই আমার বেটা সুন্দর থাকিবে, তাকে আমি কুরবানি দিয়ে দেব। কাকে কুরবানি দিবে? সব থেকে ভালো জিনিসকে। কাকে? আর আজকাল লোকেরা কুরবানি কাকে দেয়? ন্যাংরা, টেঁড়া, লেলুয়া, ঠিক কি না? যেদিন ঈদ, ঈদের একদিন আগে ফোন করে বলছে হুজুর, বলে কি বলছে, হুজুরকে একটা মাসলা জিজ্ঞেস করা আছে। কি বলেন? আমার গরুটা সিংটা ভাঙা, কুরবানি লাগবে। তো বাহ, কিরে লেলা, তুমি এতদিন জিজ্ঞেস করলা না, ওদিন জিজ্ঞেস করতেছো, তোমার নিয়াত আর ওইদিকে না, এইদিকে নিয়াত আছে। তুমি খালি মুলবির কাছে একবার জেনে নিচ্ছ, যে মুলবি যদি একবার বলে দেয় যে হ্যাঁ তো আমার বেড়া পার, ঠিক কি না? সব থেকে আমরা কমজোর জিনিসকে কুরবানি না। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, বিশ্ব নবীর দাদুকে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব, তোমার এই ছেলেটাকে বাঁচাতে হবে, কুরবানি দিতে হবে না। বলে শুনে নাও, শুনে নাও, আল্লাহর কাছে আমি ইরদা করে নিয়েছি, আমার সব থেকে সুন্দর বেটাকে কুরবানি দেব। আমার এই বেটাকে আমি কেমন করে বাঁচাবো? সেই লোক বলল, শোনো গো, অমুক এক গ্রামে রাগিব আছে, তার কাছে চলে যাও। রাগিবের কাছে যা হলো, ও রাগিব বলে, ও আজা গুনি বলে দাও, বলে দাও, আমি আমার সন্তানকে কেমন করে বাঁচাবো? বলে শুনে নাও, শুনে নাও, তুমি এক এক করে 100টা উট নিবা। কটা? 100টা উট নিবা। 100টা উটের নাম লিখে দিবে, একটা তোমার বেটার নাম, 101টা টিকিট করবা। যেই টিকিটটা উঠে যাবে, উটের টিকিট উঠে গেলে উট কুরবানি দিয়ে দিবা। তোমার বেটার টিকিট উঠে গেলে কুরবানি করে দিবা। আব্বা, মা, বোনেরা আমার, এই জীবনীটুকু বললাম বাবা, 2 দিনকার জীবনী সংক্ষিপ্ত আকারে সারছে, 2 দিনের জীবনী বলে দিল। ও আমার বাবা, শোনা রানী, আমার মনোযোগ দিয়ে শোনো। লটারি টিকিট করা হলো, বিশ্ব নবীর বাবার নাম উঠল না, উঠে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, উটের নাম লটারিতে উঠে গেল। লটারিতে উটের নাম উঠে গেল, উট কুরবানি দিয়ে গেল। এবার আব্দুল্লাহ বেঁচে গেল। কি হলো? আব্দুল্লাহ বেঁচে গেল। আব্দুল্লাহর বয়স কয় বছর? 10 বছর, 24 বছর, ঠিক না? ঠিক বলেছেন, আমি এরকম দেখি। আব্দুল্লাহর বয়স 24 বছর। আব্দুল মুত্তালিবের কয়টা ছেলে? কয়টা? 10টা। এবার জীবনী 10টা ছেলে। সব থেকে ছোট্ট বেটা ছিলেন খাজা আব্দুল্লাহ। যার বাড়িতে দেখবেন বাবারে যুবক বেটি আছে, যার বাড়িতে যুবক ছেলে আছে, তার বাবা মায়ের ভালো করে ঘুম হবে না। কেন টেনশন, যে কেমন করে মেয়েটার বিয়ে দেব, শ্বশুর বাড়ি থেকে, আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি এসে 3 ভরি সোনা চেয়ে নাই তো শেষ। কেন যে আজকাল ডিজিটাল ফকির হয়ে গেছে না, এটা হলো ভদ্র ফকির। একটা ফকির আছে, মা ভিক্ষা দাও গো মা, আমি গরিব মানুষ খেতে পাই না। আর একটা হলো এরকম ফকির, ডিজিটাল ফকির না, এটা হলো আবার স্ট্যান্ডার্ড ফকির। বাড়ি থেকে সেজে কুজে সেন টেন আতর টাতর মেখে আসবে, তোমার বাড়িতে 2টা দানা খেয়েও নিবে, আর তোমার পকেট মেরে একটা বুলেট নিয়েও চলে যাবে। এটার নাম হলো স্পেশাল ফকির। কি স্পেশাল ফকির। আব্দুল্লাহর বয়স 24 বছর হলো। এবার মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন মনটা খারাপ করে। এটা জীবনী শুনেছেন। মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে। আব্দুল্লাহর বন্ধু 4 জন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। কয়জন? 4 জন। ডান দিকে যেমন মুখ করেছে, বাবা গো, আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, মন খারাপ করে কিসের জন্য বসে আছে? তো বলে, এ বন্ধুরা, এ আমার 4 জন বন্ধুরা, একবার চলো না। আব্দুল মুত্তালিব চাচা আমার কেন মন খারাপ করে বসে আছে? অন্য দিন করে না, আজকে কিসের জন্য মন খারাপ করে বসে আছে? একবার চলো না। বলে ঠিক আছে চলো। কিন্তু আব্দুল্লাহ, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বনে শিকারী
করতেন বনে, বনে শিকারি করতে যেতেন সব দিন। আব্দুল মুত্তালিব বারান্দায় বসে আছে। চাচা গো কি হয়েছে ভাতিজা বলো। চাচা আপনার মনটা কেন খারাপ আজকে? ভাতিজা কি বলবো দুঃখের কথা ভাতিজা রে, আমার বেটা আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেল। কয় বছর? 24 বছর হয়ে গেল, এখনো আমার আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না। আমার বেটা আব্দুল্লাহকে বিয়ে করবে না, আমার আব্বার মনটা মানে না, আমার মনটা কেমন কেমন করে। আমার আব্দুল্লাহ বিয়ে করবে তো করবে কখন? এ ভাতিজা শুনো, তোমরা যখন আমার বেটার বন্ধু রয়েছো তো একটা কথা বলবো। কি বলছেন চাচা? ভাতিজা শুনে না, তোমরা কি আব্দুল্লাহকে বিয়ের জন্য রাজি করতে পারবা? বলে চাচা এটা তো সামান্য কথা। কি এটা তো সামান্য কথা। আজকে আমার সঙ্গে যে বন্ধু ঘুরে আমাকে কি বিয়ের কথা বলতে পারবে না? বলবে না আমাকে আজকে তুমি বিয়ে করবে না, তুমি বিয়ে করবে না, বলবে কিনা? তো অবশ্যই চাচা ঠিক আছে রাজি করে দেবো। ভাতিজা আমার বেটা আব্দুল্লাহকে তোমরা যদি বিয়ের জন্য রাজি করে দাও, আরব দেশের 10 কেজি করে খেজুর দেবো। কি দেবো? লম্বা চওড়া খেজুর দেবো এবং কি 5 টাকা করে দেবো। লোভ হয়ে গেল বাবা। ওই যুগে যদি 10 টাকা 10 কেজি খেজুর, তো এই যুগে মনে কর 300 কুইন্টাল। ওই যুগে যদি 5 টাকা, তো এই যুগে 5 লাখ। লোভ হবে না? আমাদের বন্ধুকে বলতে কি ব্যাপার, বন্ধুকে যে বলো এই বিয়ে করবি না রে, বিয়েটা করে তাড়াতাড়ি বিয়েটা খাবো, ভোজ খাবো। হে আমার বাবা সোনা মানিকেরা রে, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ গো বনে যেন শিকারি করতেছেন বাবা। আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে গুটি 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 পায়ে যেন চলে গেলেন বাবা। গুটি গুটি পায়ে যেয়ে দেখে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বনে শিকারি করে। সেই সময় 9-3-4টা বন্ধু ডেকে বলল আব্দুল্লাহ, ও বন্ধু আব্দুল্লাহ একটু এসে এসো কাছে বন্ধুরে। আব্দুল্লাহ এলো, আসার পরে বলে কি হয়েছে বলো। বলে আব্দুল্লাহ তোমার আব্বা জানের মনটা ভালো নাই রে, তোমার আব্বা জানের মনটা খারাপ রে, তোমার আব্বা জানের মনটা কেন এরকম হয়ে আছে। সেই সময় বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ মনে মনে ভাবতে লাগলো, টেনশন চিন্তা করতে লাগলো, আহারে আমি আমার আব্বাকে গালি দেইনি, আমি আমার আব্বাকে বকিনি, আমি আমার আব্বাকে কোনো কথা বলিনি, কিসের জন্য মন খারাপ আমি কিছু বলে নাই। বন্ধুরা বলতে লাগলো আব্দুল্লাহ তোমার আব্বা জানের ওই জন্য মনটা খারাপ নয়, তোমার আব্বা জানের এই জন্য মনটা খারাপ আছে রে। তুমি বিয়ে করবা তো করবা কখন? আব্দুল্লাহ ওই জন্য মন খারাপ নয়, তোমার আব্বা জানে এই জন্য মন খারাপ, তুমি বিয়ে করবা তো করবা কখন? 24 বছর হয়ে গেছে। সেই সময় বলতে লাগলো, ও আমার বন্ধু একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? কি বলছে? একটা মানুষ বিয়ে করে করে কয়বার? তো ব্রাদার মুসলমান, তা আমাকে তো, আমি যদি আজকে বিয়ে না করি, তা আমি যদি, আপনি যদি জিজ্ঞেস করেন যে বিয়ে করবে না, তা আমি যদি বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তো আপনি কি বুঝবেন যে বিয়ে করে নিয়েছে? অবশ্যই। ও শোনো শোনো গো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বলে কেন আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করে নিয়েছো? আব্দুল্লাহ বলো হ্যাঁ 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 বিয়ে করে নিয়েছি। কেমন কথা আব্দুল্লাহ, একসঙ্গে ঘোরাফেরা করি রে, একসঙ্গে চলাফেরা করি, সব জায়গায় হেঁটে যাওয়া যাই করি। আব্দুল্লাহ তুমি না জানিয়ে বিয়ে করে নিলা, তুমি ভালো বন্ধু না রে, তুমি আমাদের ভালো বন্ধু না আব্দুল্লাহ, আমাদের মনটা খারাপ করে দিলা, আমাদের মনটা ভালো নয়। আচ্ছা বাবা বলো রে মনটা কিসের জন্য ভালো নয়? কেন ভালো নয়? খেজুর গেল টাকাও গেল, খেজুরও পেল না টাকাও পেল না, তাই জন্য মন ভালো নাই। আব্দুল্লাহ বিয়ে করেছো? হ্যাঁ। কোথায় বিয়ে করলা বলো রে?
আমি বিয়ে করে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। বলে বিয়ের হিস্ট্রিটা একবার শোনাও। বলে ওরে আমার বন্ধু শোনো, তাহলে আমার বিয়ের কাহিনীটা শুনে নাও। আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে পৃথিবীতে হয় নাই, আমার বিয়ে কোনো কোর্ট কাচারিতে হয়নি, কিন্তু আমার বিয়ে হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার বিয়ে কোনো কোর্ট কাচারিতে কোনো পাড়াতে হয়নি, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। তো রাখবেন না আপনি? এবার আপনি যদি, আপনাকে যদি আমি বলি আমি বিয়ে করে নিয়েছি, যদি বলেন কোন গ্রামে করেছেন, তা আমি বলবো যে কোনো পাড়াতে করিনি, কোনো গ্রামে করিনি, কোনো এলাকাতে করিনি, তা আপনি মারবেন না? চেয়ার মোবাইল যা থাকবে চালিয়ে মারবেন। বিয়ে করেনি, মিথ্যা কথা বলতেছে। বললো আব্দুল্লাহ কেমন কথা বলো? হ্যাঁ গা বিয়ে করে নিয়েছি। বলে কেমন কথা? বলে তাহলে শুনে নাও। একদিন আমি রাত্রে বেলা বিছানাতে শুয়েছিলাম। কোথায় কোথায়? একদিন আমি বিছানাতে শুয়ে আছি গো। বিছানা শুয়ে থাকা অবস্থায় সাদা পোশাক পরে কে যেন এলো রে। সাদা পোশাক পরে যেন নেমে গেল। নেমে যাওয়ার পরে বলতে লাগলো, আব্দুল্লাহ গাগা, তোমার পেশানিতে নূরে মোহাম্মদী চমকাই রে, তোমার কপালে নূর চমকা গাগাই। মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল রে আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমাকে দিবানা, তুমি এদিক ওদিক তাকাবা না, তোমার বিয়ে হয়ে গেছে। সেই সময় বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বলতে লাগলো, বলো গো, তুমি যে আমাকে এই স্বপন যে দেখাইতেছো, স্বপনে যে কথা বলতেছো, তুমি কে? বলো বলো বলো। বলে আব্দুল্লাহ, আমি অন্য কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। ও আব্দুল্লাহ শোনো গো, তোমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায় কোথায়? বলে তোমার বিয়ে আসমানে হয়ে গেছে, তোমার বিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছে। আমি ইব্রাহিম খলিলুল্লাহ বললাম, ও বন্ধু শোনো গো, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। ও শুনে না আব্দুল্লাহ, এটা জীবনে আমরা মানবো না। মানবো কেন? আমার বাবার বিয়ে জমিনে, দাদুর বিয়ে জমিনে, মায়ের বিয়ে জমিনে, খালার বিয়ে জমিনে, দাদুর বিয়ে জমিনে, তোমার বিয়ে আসমানে হয়েছে আব্দুল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা গো, আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ ঠিক আছে, তোমার বিয়ে হয়েছে মানলাম, কিন্তু চলো 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 বন্ধুরে, আব্দুল্লাহকে নিয়ে যেন চলে যায় আব্দুল মুত্তালিবের কাছে। জোরে বলুন। আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে চলে চলে আব্দুল্লাহকে বলে, তুমি আগে চলো। আমি আগে যাব না, চলো। রাস্তাতে যেতে যেতে বলে, আব্দুল্লাহ তোমার বিয়ে যে আসমানে হয়েছে, তুমি কিসের জন্য তোমার বাবাকে বলো নাই? বললো, শোনো শোনো গো, কেমন করে বাবাকে বলবো শরমের কথা, কেমন করে বোনকে বলবো শরমের কথা, কেমন করে পিসিকে বলবো শরমের কথা, কেমন করে আব্বাকে বলবো শরমের কথা। আমি শরমের জন্য আব্বাকে বলতে পারি নাই। আব্বারা, ও মা বোনেরা রে, বিশ্ব নবীর বাবার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহকে নিয়ে টুক 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 করে বাবা আমার চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছেন। কোথায় বসে আছেন? বারান্দাতে। বয়স্ক লোকেরা বারান্দায় থাকে না, বারান্দাতে বসে আছে। বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব বারান্দাতে আছে রে। আব্দুল্লাহর বন্ধুরা গেল, চাচা বলে, চাচা পরে বলো। কি বলো?
চাচা পরে বলো, আগে বলো আমার বেটার বিয়ের খবরটা জানাও। তুমি যে বিয়ের জন্য তুমি যে হয়ে গেলা, তুমি বিয়ের জন্য রেডি করতে গেলা, বিয়ের কথাটা খুলে বলো। বলে চাচা আর কি কথা বলবো চাচা, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। যেমনই বলেছে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাবারে কেমন কেমন করতে লাগলে, আব্দুল মুত্তালিবের চোখের পানি বগে যায় বেটারে। ও আমার লাল, তুমি আমার সব থেকে ছোট্ট বেটারে, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা, আমাকে না লুকিয়ে তুমি বিয়ে করে নিলা, আমাকে একমাত্র বেটা জানালা না, আমাকে না জানিয়ে চুপি চুপি বিয়ে করে নিলা বেটা আব্দুল্লাহ, এটা কিন্তু তুমি ভালো করলা না। আব্দুল্লাহ বলল বাবা চোখের পানি ফেলো না, আমি বিয়ে করেছি লুকিয়ে করিনি বাবা। ও আব্বা আব্দুল মুত্তালিব শুনেন, বলো বলো বেটা গারে, তোমার কি কথা শুনবো বেটা, তুমি বিয়ে করে নিয়েছো কি কথা শুনবো। আব্বা গো আমার বিয়ে দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো জায়গাতে হয় নাই। ও বেটা আব্দুল্লাহ বলো রে, তাহলে বিয়ে করেছো তো করেছো কোথায়? আব্দুল্লাহ বিয়ে করেছো তো করেছো কোথায়? আব্বা একদিন বিছানায় শুয়েছিলাম, কে স্বপ্নেতে এলো, এসে বলল আব্বা আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে, আব্বা আমার বিয়ে শাদী হয়ে গেছে। বলল রে বেটা আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে মানলাম রে বেটা, কিন্তু বলো বলো আমার বৌমার নামটা একবার বলো, আমার বিহাইয়ের নামটা একবার বলো। আপনাদের দিকে কি বলে সোমরা? বিহাই বলে নাকি? ও বেটা আব্দুল্লাহ বলো আমার বিহাইয়ের নামটা বলো, বৌমার নামটা বলো, বিহাইয়ের বাড়িটা কোথায় বলো। বলে আব্বা জান আমার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। শ্বশুর বাড়ি কোথায়? বেটা আসমানে বিয়ে হয়েছে লাল রে, জমিনওয়ালা মানবে, জমিনওয়ালা মানবে। সাদা ফুলকে পোষণ করো, রঙটে কোথায় পেয়ে গেলে, সাদা ফুলকে পোষণ করো, রঙটি কোথায় পেলে, নবীজির তাতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, বড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেটা বলো বেটা আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না রে লাল। এ বেটা তোমার বিয়ের আবার দিন তারিখ ঠিক করানো হোক। এই ব্রাদার মুসলমান এবার দেখো আব্বা ঠিক আছে আপনি যান সোনার মদিনাতে, যে আমার শ্বশুর আব্বাকে একবার বলেন বাবার মায়ের আগো আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, সে যেন টুক 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 করিয়া উটনিকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা থেকে মদিনার দিকে যাবে। যেমনই কিছু দূর গিয়েছে ব্রাদার মুসলমান আমার রাত্রি লেগে গেল। বাবা গো কোন হাজী সাহেব বলে মক্কা থেকে মদিনা হলো 400 কিলোমিটার, কেউ বলে মক্কা থেকে মদিনা হলো 326 কিলোমিটার। আব্বারাই আমার 326 কিলোমিটার পাড়ি দিয়া টুক 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 করে চলে যায়।
যেমনই বাবা মদিনাতে পৌঁছেছে ওইদিকে মা আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি যেন চলে আসতেছে, এ যাচ্ছে মদিনাতে, ও আসতেছে মক্কাতে। বাবা মাঝামাঝি রাস্তায় দেখা নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব ভাবলো আহারে কাউকে তো এখানে খুঁজে পাই না, একজন লোক আছে, সেই লোকটাকে জিজ্ঞেস করি এখানে ওয়াহাবের বাড়িটা কোথায়, এখানে আমেনার বাড়ি কোথায়। বাবা গো আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও গো। ওয়াহাব বিন জোহরি দাঁড়ালেন। কি হয়েছে বলুন? বলে ভাই রে আমার বাড়িটা তো এখানে নয় ভাই, আমার বাড়িটা অনেক দূরে, আমার বাড়িটা মক্কাতে, আমি এখানে এক খোঁজে এসেছি। কিসের জন্য এসেছো বলো? বলে শুনো গো এখানে কি ওয়াহাবের বাড়ি কোথায় আছে জানো? বলে কেন? বলে ওয়াহাবের মেয়ে একটা আমেনা আছে, খুব সুন্দর দেখতে, খুবই চেহারা ভালো, ওই ওয়াহাবের মেয়ে আমেনাকে দেখতে এসেছি। বলে না না, ও শুনে নাও গো, তুমি মক্কা থেকে এসেছো, ভুল করে দিয়েছো, মক্কা থেকে এসেছো, তুমি চলে যাও। কিসের জন্য যাব? বলে শুনে গে নাও, তুমি যে আমেনার কথা বলো, ওয়াহাবের কথা বলতেছো, সে আমেনার বিয়ে হয়ে গেছে। তুমি মক্কা থেকে বিয়ের খোঁজে এসেছো, সুন্দরী দেখে এসেছো, ঘুরে চলে যাও, আমেনার বিয়ে হয়ে গেছে। আর মনে মনে ভাবলো যে হয়েছে তো হয়েছে, কোথায় একবার জিজ্ঞেস করি। তো বলো তো বন্ধু বিয়েটা কোথায় হয়েছে বলো তো? বলে শুনে নাও বিয়েটা হয়েছে মক্কাতে। জোরে বলুন। বিয়ে হয়ে গেছে মক্কাতে। আর মনটা কেমন কেমন করে, মক্কা তো আমার বাড়ি, মক্কা তো আমার বাড়ি, কোন গ্রামে হয়েছে, কোন পাড়াতে হয়েছে বল? মক্কাতে হয়েছে, তো কোথায় হয়েছে বলতে পারবেন? বলে হ্যাঁ অবশ্যই মক্কাতে হয়েছে। তো জামাইয়ের নাম কি জানো? হ্যাঁ জানি, জামাইয়ের নাম হলো বেরাদার মুসলমান আব্দুল্লাহ। আর জামাইয়ের বাবার নামটা কি? বলে জামাইয়ের বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। সে তো মনে মনে ভাবতেছে আমার নাম আব্দুল মুত্তালিব, আমারই বেটার নাম আব্দুল্লাহ। ও বলো গো তুমি যে কথা বলতেছো মক্কাতে বিয়ে হয়েছে, আব্দুল্লাহর সঙ্গে হয়েছে, আব্দুল মুত্তালিবের বেটার সঙ্গে, কিন্তু তার ভাইরা কয়টায় আছে বলো? বলে শুনে নাও তার ভাইরা রয়েছে 10টা। বলে ও বলো তুমি যে বিয়ের খবরটা বলতেছো তুমি কে বলো গো? বলে শুনে নাও ও মক্কার লোক আব্দুল মুত্তালিব, তুমি যে আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াহাবের খোঁজে এসেছো, আমেনার খোঁজে এসেছো, আমেনাটা অন্য কেহ নয়, আমেনাটা হলো আমার মেয়ে, আর আমি তার বাবা হলাম ওয়াহাব। সত্যি নাকি? হ্যাঁ। তুমি তার বাবা? বলে হ্যাঁ। বলে শুনে গে নাও, তুমি যে মক্কার কথা বলতেছো, আব্দুল মুত্তালিবের কথা বলো। আব্দুল মুত্তালিব আমি গোলাম, আমারই বেটার নাম আব্দুল্লাহ, আমারই 10টা ছেলে রয়েছে। যেমনই কথা পাক্কা হয়ে গেল, দুনো বিঘায় বাবা জোড়াজড়ি করতে লাগলো, কলাকলি। ঈদের দিনে করি না? আচ্ছা বাবা বলো রে, নতুন বিহায়ের সঙ্গে যদি একবার দেখা হয় আর বুকাবুকি যদি করেন তো হাড্ডি লড়ে যাবে, হাড্ডি লড়বে না? খুশিতে জীবনী মনে হয় জমে না বাবা, ইউটিউবের মতন হয় না নাকি? জমে না জীবনী নাকি? ইউটিউবের মতন হয় না? হবে হে চাচা, হুবাহু ইউটিউবের মতনই হবে। দাঁড়া একটু। ও আমার বাবা মায়েরা শোনা, দুনো বিঘায় এত জোড়াজড়ি করে। বলল বিহাই তোমার মেয়ের বিয়ে হয়েছে, আমার ছেলের বিয়ে হয়েছে, তো বিহাই আসমানে বিয়ে হয়েছে, জমিনওয়ালা মানবে? তো বিহাই আবার দুনিয়াতে বিয়ের তারিখ ঠিক করানো। আব্বা আমার সোনা মানিকেরা রে, বিয়ের 3 তারিখ ঠিক করা হলো সোমবারের দিন। কি বারের দিন?
আজকে গজল কম বলছে, আপনারাই বলেছেন গজল কম বলতে জন্য। এই আমার বাবার আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো সোমবারে, নবীর বাবা মায়ের বিয়ের দিন তারিখ ঠিক করা হলো সোমবারে। নবী মুস্তাফা দাদু আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কাতে, এ চলে গেলেন মদিনাতে। ও নিজের মেয়েকে বলল, এ নিজের বেটাকে বলল, বাবা আমার রোববার হলো, সোমবারের দিন যেমনই ডুলি বিবি বার হতে যাবে, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ গো কিসের জন্য আব্দুল্লাহকে গোসল করানো হচ্ছে, কিসের জন্য আব্দুল্লাহকে গোসল করা হয়? সেই সময় বলেন, শোনো আজকে আব্দুল্লাহর বিয়ে হবে, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে হবে। আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন, আল্লাহ গো কি হয়েছে বলো? আল্লাহ যেই নবীর জন্য আসমান শেষে টিকি, যেই নবীর জন্য জগৎ শেষে টিকি, সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে আর আমরা ডুলি বিবি যাব না, এটা কোনো মতনই হতে পারে না। আল্লাহ গো বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আমরা চলে যাব। আল্লাহ বলল, হযরতে জিবরিল যাও। নিকাইল এলো, আল্লাহ আপনি ওনাকে ছুটি দিলেন, আমাকেও ছুটি দেন, বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি যাব। নিকাইল এলেন, আল্লাহ গো আপনি ওনাকে ছুটি দিলেন, আমাকেও ছুটি দিয়ে দেন, আমাকেও ছুটি দিয়ে দেন। এক এক করে ব্রাদার মুসলমান শত শত ফেরেশতা এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও যাও যাও, আজকে বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি ফেরেশতা তোমরা নিজে হয়ে গেলা। আর আজকাল আমাদের ডুলি বিবি কে হয়ে গে খালা, মদ করে গাঁজা করে রেন্টাল মাতাল জুয়া করে আড্ডা করে তাস করে, নাই তো নাকি? তাস করে রেন্টাল মেন্টাল মাতাল কতটাল আজকাল আমাদের ডুলি বিবি হয় না। না বাবা, এবার কান্নার জীবনী শুনো। আল্লাহর ফেরেশতারা চলে গেলেন, মা আমিনার ডুলি বিবি নিয়ে চলে গেলেন, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। জোরে বলুন। তো আজকাল আমরা বিয়ে করি বউটা নিয়ে আসার জন্য না রেখে আসার জন্য? নিয়ে আসার জন্য। নিয়ে আসার জন্য মা আমিনাকে নিয়ে আসবে। তো তখনকার যুগে তো বাস ছিল না বাবা, ডুলি বিবি ছিল, ডুলি বিবি চারজন। মা আমিনার মনটা কিসের জন্য যেন খারাপ, মা আমিনার মনটা খারাপ। আজকাল কারণ আমার মা বোনরা যখন বাবার বাড়ি ভাইয়ের বাড়ি ছেড়ে আসে তখন চোখের পানি ফেলে ফেলেন। মা আমিনার মনটা কিসের জন্য যেন খারাপ, মা আমিনার চোখ থেকে পানি পড়ে, মা আমিনা যেন কান্দে। আব্দুল মুত্তালিব এবং ওয়াহাব বিন জোহরি এলো, মা আমিনা ও বেটি আমিনা কিসের জন্য তোমার মনটা খারাপ বেটি, একবার কি বলবা না? তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, বলবা না বেটি? মা আমিনা দুই চোখের পানি ফেলে। মা আমিনা তখন কেন্দে কেন্দে বলতে লাগলেন, আব্বা আমি আপনার একমাত্র মেয়ে, আব্বা গো আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি বাবা। মা আমিনা চোখের পানি ফেলে ফেলে কান্দে, বাবা কোনোদিন কোনো কিছু চাইনি বাবা গো, আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো বাবা, সেই জিনিসটা আজকে আপনাকে দিতেই হবে, সেই জিনিসটা আপনাকে আজকে দিতে হবে। মা আমিনাকে বলল, বেটি আমিনা বলো বলো বেটি রে, কি জিনিস তোমার দরকার বেটে? ও আব্বা জান, আমি আপনার কাছে জিনিসটা চাই বাবা গো, আমাকে যে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে বাবা গো, চারজন যে আমার পালকি কানা ধরবে, আব্বা আপনার কাছে আমি ছোট থেকে লালন পালন হলাম আব্বা, কোনোদিন কোনো কিছু জোর করে চাই নাই আব্বা, কিন্তু আজকে আপনার কাছে চাই আব্বা আমার পালকি খানা যেই চারজন ধরে নিয়ে যাবে আব্বা গো, তার যেন জিন্দেগিতে নামাজ কাজা না হয়, তার যেন জিন্দেগিতে গুনাহ খাতা না হয়, সে যেন মাসুম হয়, সে যেন জিন্দেগিতে কাউকে বেঈমানি বলেনি। আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরি টেনশন চিন্তায় পড়ে গেল, আমার বেটি আমিনা
যাওয়ার আগে যে চোখের পানি ফেলে ফেলে কান্দে, এখন আমি কেমন করে বুঝাবো আমার আমেনা যদি চোখের পানি ফেলতে ফেলতে রে যদি শ্বশুর বাড়ি চলে যায়, আমার আব্বা আমি তার আব্বা আমার দিলটা মানবে না। আচ্ছা বাবা বলো রে, আজকে তোমার মেয়ের বিয়ে দিলা, আর মেয়েটা যদি কাঁদতে কাঁদতে যায়, তোমার মন ভালো করবে? করবে? মন ভালো করবে না কেন? যে মেয়েকে কত কষ্ট করে 9 মাস 10 দিন কত কষ্ট করে লালন পালন করতে করতে মেয়েকে আজকে 16-17 বছরে করেছে, মেয়েটা কান্না করতে করতে যাবে, মন মানবে না। ওয়াহাব বিন জোহরি টেনশন পড়ে গেল। আমার বেটি আমেনা আমাকে বলেছে আমি যদি না দিতে পারি হয়তো আমার মেয়ে আমেনা দুঃখ পাবে রে, হয়তো আমার আমেনা কষ্ট পাবে। না 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 না, দিতে হবে দিতে হবে। জিন্দেগিতে নামাজ কাজা হয় নাই, জিন্দেগিতে তার গুনাহ খাতা হয় নাই। আচ্ছা বাবা বলো রে, এতগুলো আমরা লোক বসে রয়েছি, জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে কি হয় নাই? কত হয়েছে? আব্বা মা সোনা মানিকের আরে টেনশন চিন্তা করে কাকে এরকম পাবো রে। আবার বলেছে আমার বেটি মাসুম, একবারে যেন মাসুম হয়, জিন্দেগিতে গুনাহ না হয়। কে এমন আছে, কে এমন আছে রে এই কথাবার্তা বলে? গায়েব থেকে আওয়াজ আসে, ও গো আমেনার বাবা, ও আগাম টেনশন করো না, চিন্তা করো না, তোমার মেয়ে আমেনা যে কেঁদে কেঁদে বলেছে, এর জন্য তুমি টেনশন করো না, আমি আল্লাহ রয়েছি। দুলি বিবি যেমনই ধরতে যাবে বাবা গো, আমার মতো মাতাল নয়, তোমার মতো গাঁজাখোর নয়, জুয়াখোর আড্ডাখোর নয়। মা আমেনার দুলি বিবি ধরলেন তারা, তিনারা হলো আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি ধরলেন মারে। ডুলি বিবি খান ধরিয়া টুক 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 করে চলে গেলেন স্বামীর বাড়িতে। বাবা সালাম কালাম হলো, বাবা নামাজ আদায় হলো বাবা রে। ও আমার মা বোনেরা, বাড়িতে যদি স্ত্রী থাকে টাকার প্রয়োজন আছে কি নাই? আজকে আমার বাড়িতে স্ত্রী, তো আমার টাকার প্রয়োজন আছে। আজকে আপনার বাড়িতে স্ত্রী, আপনার টাকা প্রয়োজন। আব্দুল্লাহর সঙ্গে মা আমেনা দিন কেটে যায়, দিন কেটে যায়, দিন কেটে যায় বাবা। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস কেটে যায় বাবা। এই কয়েকটা দিনের মাঝখানে আমার আপনার বিশ্ব রাসূল মা আমেনার গর্ভে, মা আমেনার পেটে চলে এলেন। জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেলেন। আব্দুল মুত্তালিবের কটা ছেলে ছিল? আগেই বলেছিলাম কটা? 10টা। সব থেকে ছোট ছেলে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন তার নিজের 9টা ছেলেকে ডাক দিলেন, বেটা কই রে বেটা হারিস, বড় ছেলে একটু কাছে এসো। 9টা ছেলে কাছে এলেন। আব্বা কি বলতেছেন বলুন আব্বা। বেটা রে তোমাদের স্ত্রী আছে, বেটা ছেলে পেলে মেয়ে আছে, বেটা রে তো বেটা তোমরাকে ব্যবসা বাণিজ্য করতে যেতে হবে। বেটা তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাও, টাকা পয়সা রোজগার করে এনে দিবা, আমি বাবা সংসার চালাবো। হ্যাঁ কিনা বাবা? তা আপনাদের ছেলেরা দিল্লি যায়, তো বেটা যাও, মুলকে স্বামী যেতে হবে। আমরা যেমন দিল্লি তখনকার যুগে মুলকে স্বামী যেতে হবে, বেটা যেতে হবে। আর 9টা ছেলে আদেশ পেয়ে বলে, আব্বা আপনি আদেশ দিয়েছেন বাবা মুলকে স্বামী যেতে, ঠিক আছে। এবার কান্নার জীবনী আসতেছে, মা শুনুন। আব্বা মুলকে স্বামী যাবো, ঠিক আছে আব্বা।
বাবা মা আমার শুনো গো, 9টা ছেলে ব্যবসাতে যাওয়ার জন্য যেমনই রেডি হয়ে গেছে, ছোট্ট ছেলে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা গো আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্বা জান, আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন, আব্বা আমাকে আদেশ দিলেন না, আমিও ব্যবসাতে যাব, আমিও মুলকে সামে যাব। সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, আব্দুল্লাহ তুমি আমার ছোট্ট ছেলের বেটা, তোমাকে ব্যবসাতে যেতে দিব না, তুমি আমার কাছে থাকো রে বেটা, যেখানে যাই তোমাকে নিয়ে যাই। ও আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ, তোমার 9টা ছেলে যা 9টা ভাই যাবে ব্যবসায়, আর তুমি আমার কাছে থাকো। আব্বা আমি থাকবো না, কেন? আমারও তো স্ত্রী আছে আব্বা, ঠিক কিনা? আব্বা আমারও তো বিয়ে শাদী হয়েছে, আব্বা আমারও তো টাকা পয়সার দরকার আছে, আমারও তো সন্তান হবে। আব্বা আমি যাব যাব, বলে না বেটা যেতে হবে না, বলে আব্বা যাব, যেমনই বলেছে। আচ্ছা বাবা বলো রে, তোমাদের যদি ছোট ছেলে তোমাদের কাছে যদি জিদ করে, তোমরা জিদ মানাবা কি মানাবা না? আমি বাবার ছোট্ট ছেলে, আমি জিদ্দা বাবা, তোমরা বাবার ছোট্ট ছেলে, তোমরা বেশি জিদ্দা বাবা রে। বাবার ছোট্ট ছেলে বেশিরভাগ জিদ্দা হয় ব্রাদার মুসলমান আমার শুনেন গো। আব্দুল্লাহ বলল বাবা যাব, যেমন এই কথা বলেছে রে, আব্দুল মুত্তালিবের কলিজাটা কিসের জন্য নড়ে গেল, আব্দুল মুত্তালিবের কলিজাটা কিসের জন্য ঘিলে গেল বাবার। আরে আবার যেমনই কলিজা গিলেছে, ব্রাদা মুসলমান সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আব্দুল্লাহর মুত্তালিবের কলিজা গিলে গেল। 9টা দাদা যাওয়ার জন্য রেডি হয়েছিল, শেষের সময় বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ যাওয়ার জন্য রেডি হলো। সেই সময় আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বা গো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যাওয়ার আগে একটা কথা বলবো বেটা। কি কথা বলো? আব্বা তোমরা কথাবার্তা বলিও না ভাই, কথাবার্তা বলিয়েন না, একটু কথাবার্তা তোমরা যদি বলতেছো কেমন লাগতেছে শুনো, আজকে শুনে নাও। আব্বা আমি যাব। বাবা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট। কি বেটা? আব্বা আমার বিয়ে কয়েকটা মাস হয়েছে, আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে কয়েকটা মাস হয়েছে, ওইখানে নবী আমার মায়ের পেটে চলে গেছে। আব্বা আমি যাওয়ার আগে একবার আমার স্ত্রী আমেনার সঙ্গে দেখা করব। কেন? কয়েকটা মাস হলো বিয়ে করা, যাও যাও বেটা তাড়াতাড়ি করে যাও, দেখা করে এসো। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ চলে গেলেন, মা আমেনার কাছে গেলেন, আমেনাকে ডেকে বলে, ও আমার আদরের সোহাগিনী স্ত্রী আমেনা, এসো এসো আমেনা একটু কাছে এসো রে। মা আমেনা কাছে এলেন, ও আমার মাতা তার স্বামী বলুন বলুন কি বলতেছেন? বলে আমেনা আমাকে বিদায় দাও, আমেনা বিদায় দাও, বিদায় দাও। বলে কেমন কথা বলতেছেন? হ্যাঁ আমেনা বিদায় দাও, আমি মুলকে সামে ব্যবসাতে যাচ্ছি, আমেনা আমাকে বিদায় দাও। যেমন এই কথা বলেছে, মা আমেনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ল। স্বামী গো, ও গো আমার স্বামী, আপনি একটা কাজ কোন রকম করেননি, একটা শান্তি ভেঙে 2টা করেননি, আজকে আপনি ব্যবসাতে যাবেন। ও আমেনা বিদায় দাও, ব্যবসাতে চলে যায়। আব্দুল্লাহ বিদায় নিয়ে যেতে যাবে, মা আমেনা ডুকরে ডুকরে কান্দে। আজকালকার আমার মা বোনেরা যারা নতুন বিয়ে করেছে, আজকালকার আমার ভাবি দিদিরা যারা নতুন বিয়ে করেছে, যখন বিয়ে করে স্বামী প্রথমবার ব্যবসাতে যাবে, মা বোনদের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যাবে না? নতুন বিয়ে করে গেলে
মা আমেনা নিজের স্বামীকে বলে, স্বামী আপনি কয়েকটা মাস হলো বিয়ে শাদী করা স্বামী, আপনি আমাকে রেখে চলে যাবেন স্বামী, আমাকে ভালো লাগে না স্বামী। মা আমেনার চোখের পানি দেখে আব্দুল্লাহ মাথায় হাতটা দিলেন, আমেনা কান্দিও না রে আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে আবার ফিরে আসবো রে আমেনা। মা আমেনার চোখের পানি দেখে আব্দুল্লাহর মন কেমন কেমন হয়ে যায়, বলে আমেনা চলে গেলাম। এই কথা যেমনই বলে মা আমেনার চোখের পানি কেন এমনি এমনি পড়ে যায়, বিশ্বনবীর মায়ের চোখের পানি কেন এমনি এমনি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে। মা আমেনা কাঁদতে কাঁদতে চলে যায়, স্বামীর সঙ্গে সঙ্গে চলে যায়। আব্বা জানকে বলে, আব্বা বিদায় দাও, চলে গেলাম। যেমনই বাবা উঠনিতে চাপতে যাবে, মা আমেনা বলে, স্বামী গো আমার কলিজাটা কিসের জন্য আপনি যেমনই উঠনিতে চেপেছেন স্বামী, আমার কলিজাটা কিসের জন্য গিলে গেল আমি বুঝতে পারি না, আমার কলিজাটা কিসের জন্য লড়তেছে স্বামী আমি জানতে পারি না। কিন্তু বাবা গো মা আমেনার চোখের পানি ঝরঝর করে বয়ে যায়। আজকালকার আমার যারা বোনেরা ভাবিরা রয়েছে, নতুন স্বামীকে বিদায় দিতে যে কান্দবে কান্দবে না, নতুন স্বামীকে যখন টোটো চড়াতে যাবে মা বোনেরা কান্দবে। মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। আব্বা মায়েরা রে, মা আমেনার চোখের পানি এমনি এমনি বয়ে যায় না, মা আমেনার এই জন্য চোখের পানি পড়ে যায়। এই যে আব্দুল্লাহকে শেষ দেখা দেখে নিল, এই যে প্রাণের স্বামী মা আমেনাকে শেষ বিদায় করে চলে গেল, আর কোনদিন আসবে না রে। আব্দুল মুত্তালিব বাবা বয়স্ক বাবা এই জন্য কান্দে যে আমার বেটা চলে গেল রে। মা আমেনা কান্না করে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে, মা ঝরঝর ঝরঝর করে দুই চোখের পানি পড়ে যায়। উটনিতে চেপে গেল, উটনি যেন টুক 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 করে চলে যায়। মা আমেনা কাঁদতে গায়, বেরাতা মুসলমান আমার আব্দুল্লাহর মনে কেমন কেমন করতেছে, আমার আমেনা কান্না করতেছে। ও হাজুরে আসওয়াদে পাথর, আল্লাহ যদি হায়াতে রাখে রে এসে তোমাকে চুমো দেব, এই বলে টুক 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 করে বাবা উটনি মুলকে সামনে পৌঁছে গেল। এবার দেখো মা কলিজা ফেটে যাবে, মা জীবনে শুনো রে, বাবা জীবনে শুনো, কলিজা ভরে যাবে বাবা আমার। যেমনই বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ মুলকে সামনে পৌঁছেছে, হাজির যেমনই হয়েছে আব্দুল্লাহ বড় দাদার কাছে গেলেন, হারিসের কাছে যে আব্দুল্লাহ নিজের দুঃখ কষ্ট প্রকাশ করতে লাগলেন। দাদা, ও বড় দাদা হারিস, আপনি আমার বড় দাদা, বলতে যে ভয় লাগতেছে দাদা, আমি কেমন করে আপনাকে বলবো, আমার কেমন কেমন ভয় লাগে দাদা। কিন্তু শুনো দাদা গো, আমি যে বাড়ি থেকে এলাম আমার মনটা ভালো করে না দাদা গো, আমার মনটা শুধু বাড়ি বাড়ি করে, আমার মনটা শুধু আব্বাকে দেখতে চাই দাদা। ও বড় দাদা গারিস, আপনাকে আমি কাকতি মিনতি করি, আপনি শুধু আমাকে বাড়ি নিয়ে চলেন। বাবারা রে, তোমরা যদি একসঙ্গে 5 ভাই দিল্লিতে যাও, যেটা সব থেকে বড় ভাই থাকবে তার বুদ্ধি হবে একটু আলাদা আলাদা হবে না। বড় ভাইয়ের উপরে দেখবেন সমস্ত দায়িত্ব, ছোট ভাইকে কেমন করে লালন পালন করে বড় করাবে, বড় ভাইয়ের ওটা দায়িত্ব রয়েছে। ছোট ভাইকে কেমন করে স্কুল মাদ্রাসায় পড়াবে, বড় ভাইয়ের দায়িত্ব রয়েছে। আজকে আমার বড় দাদা কত কষ্ট করে লালন পালন করে আমাকে পড়ালো, এই ব্রাদার মুসলমান, বড় ভাইয়ের দায়িত্ব আছে। বড় ভাই যত দায়িত্ব পালন করুক ব্রাদার মুসলমান, তাও বড় ভাইয়ের কাছে যে বলে, দাদা আমার দিল মানে না, আমাকে একবার মক্কাতে নিয়ে চলো, আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে দেখবো, আমার স্ত্রী আমেনাকে দেখবো, এই বলে বলে কান্না করে। বড় ভাই বলে, আব্দুল্লাহ কয়েকটা দিন হলো রে আব্দুল্লাহ, কয়েকটা দিন থেকে যাও, তারপরে আমি তোমাকে নিয়ে চলে যাব। আচ্ছা বাবা বলো রে
তোমার ছোট ভাই যদি তোমার কাছে কিছু জিনিস আবদার করে আর তুমি যদি বলো ভাই 2 দিন পরে দিয়ে দেবো, ভাই বুঝবে কি বুঝবে না? বুঝবে, অবশ্যই বুঝবে। তুমি দাদার কাছে মোবাইল নিয়ে চলা, ভাই একদিন পরে নিয়ে দিব, ভাই বুঝবে। বলে ভাই কয়েকটা দিন থেকে যাও ভাই রে, তারপরে আমি নিয়ে চলে যাব। বাবা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন কেটে গেল, আবার আব্দুল্লাহর মনটা কেন ছটফট ছটফট করে রে? আব্দুল্লাহর আবার বাবার কথা মনে পড়ে গেছে। কেন? সব থেকে পেয়ারা বেটা বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ছিলেন। আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আমার বাবার সঙ্গে ঘোরাফেরা করতেছিলাম, আমি যখন বাড়ি থেকে বারো হয়ে আসি, বাবা জীবনী শুরু কলিজাটা ভরে যাবে রে। আমি যখন বাড়ি থেকে আসি, আমার স্ত্রী আমেনা কান্না করতেছিল। আচ্ছা মা তোমরা বলো, তোমার যখন নতুন স্বামী বাইরে যাবে, 2 মাসের বিয়ে করা হলো, আর যখন বাইরে যাবে মায়েরা কানবে কি কানবে না? কানবে না? কত বছর নয় না কান্দে। মা আমেনা বাড়িতে আছে। আব্দুল্লাহ আবার কয়েকদিন পরে দাদাকে বলে, দাদা চলুন চলুন বাড়িতে চলুন। ভাই কয়েকটা মাস থেকে যাও ভাই, তারপরে বাড়িতে নিয়ে যাব ভাই গো। এই কথাবার্তা বলে মারে, আবার কয়েকটা মাস থাকো, 1 মাস 2 মাস কেটে যায় বাবা। যেমন টাকা পয়সা রোজগার হয়ে গেল, বাবা শুনো, যেমন টাকা পয়সা রোজগার হয়ে গেল, বাড়ি আসার জন্য রেডি হয়ে গেল। কি হলো? রেডি হয়ে গেল। 10টা উঠে এসেছিল মা। এই খালা রে, তোমাদের জীবনী বলতেছে আর তোমরা খালি এদিক ওদিক কি করছিস তোরা? আগে মোর কথা বুঝবানি পারছিস তোরা? শুনো জীবনীটা শুনো। বিরাদার মুসলমান যেমনই আসার জন্য রেডি হয়ে গেল বাবা, উঠে এসেছিল। সেই সময় তো ট্রেন বাস ছিল না, উঠ চলছিল। উঠে চেপে গেল বড় ভাই আব্দুল হারিস, চেপে গেল। 1 নম্বর ভাই 1 নম্বর, 2 নম্বর ভাই 2 নম্বর, 9 নম্বর ভাই 9 নম্বর উঠে। 10 নম্বর ভাই আব্দুল্লাহ যেমন উঠনিতে চাপতে যাবে, সেই সময় একটা রোগ ছিল বাবা, কলিজাতে রোগ হতো। বাবা আমার যেমনই বাবা কেসাম থেকে ব্যবসা বাণিজ্য করে মক্কার দিকে রওনা হয়ে যাবে রে। 9টা দাদা 9টা উঠে চেপে গেল। 10 নম্বর উঠে বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ যেমনই উঠনিতে চাপতে যাবে, মা দেখো দেখো বিশ্বনবীর বাবা কেমন করে মারা যাবে, কেমন করে বিশ্বনবীর বাবা ইন্তিকাল হয়ে যাবে ব্যবসাতে। মারে আজকে তোমার স্বামী নতুন বিয়ে করে দিল্লিতে যদি মারা যায়, মা তুমি কত কানবারে। ও আমার ভাবি তুমি কত কানবারে ভাবি। আবার শুনে নাও শুনে নাও। 9 নম্বর উঠে 9 নম্বর ভাই 10 নম্বর উঠে যেমনই বাবা বিশ্বনবীর বাবা চাপতে গেছে, উঠনি থেকে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে আব্দুল্লাহ পেটে ব্যথা নিয়ে গড়াগড়ি করে কান্দে, পেটে ব্যথা নিয়ে কান্নাকাটি করে, হাইরে কান্না করে। বড় ভাই হারে সামনে দিক থেকে দৌড়াতে দৌড়াতে চলে এলো। ও ছোট্ট ভাই আব্দুল্লাহ কি হয়েছে ভাই রে? তুমি কিসের জন্য কান্না করতেছো? তুমি কিসের জন্য কান্না করো ভাই রে? তুমি কি বাড়ি যাবা না? সেই সময় আব্দুল্লাহ বলতে লাগলেন, দাদা গো, ও গো আমার দাদা, আপনারা চলে যান দাদা, আমার আর বাড়ি যাওয়া হবে না। কেন ভাই বাড়ি যাওয়া হবে না? দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা, পেটে ব্যথা নিয়ে গড়াগড়ি করতেছি দাদা, আমার পেটে ব্যথা উঠে গেছে, আমি আর বাড়ি যেতে পারবো না। না না আব্দুল্লাহ তুমি বাড়ি চলো। আব্দুল্লাহ রে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহকে বাড়ি আনন্দ উঠাই বাবা রে। আব্দুল্লাহ রে এত পেটে ব্যথা, আব্দুল্লাহ ছটফট ছটফট করে, কাটা মুরগির মতো ছটফট করে রে। কেন পেটে ব্যথা? এত ব্যথা, যার পেটে ব্যথা উঠে যায় সে যেন বুঝতে পারে, ও দাদারা আমি বাড়ি যেতে পারবো না, তোমরা বাড়ি চলে যাও। কিন্তু যুবকেরা তোমরা যদি 5 ভাই যাও রে, 1 ভাই যদি অসুস্থ হয়ে যায়, সেই ভাইটাকে আগে ডাক্তার করবা না বাড়ি আসবা?
ডাক্তার করবেন। আজকে আপনাদের কাছে কালেকশন নি না, গজলে না, জীবনটা চলে ভাই। চলো ডাক্তার খরচা করা হলো, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, ডাক্তার করা হলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন বাবা ডাক্তার করে আব্দুল্লাহ ভালো হয়, আব্দুল্লাহ ভালো হয় না, কোনো মতনই ভালো হয় না। আব্দুল্লাহ ডেকে বলে, দাদা একটু আমার কাছে আসো। কি ভাই বলো? দাদা গো, আমাদের ভাবিরা, আমার আব্বা কত আশা করতেছে দাদা, বাড়ি চলে যাও। সেই সময় চিঠি ছিল বাবা, চিঠিতে লিখে দিত, চিঠিতে লিখে দিয়েছে আমরা আসতেছি বাবা, আমরা বাড়ি আসছি বাবা, ও আমার স্ত্রীরা আমরা বাড়ি আসছি। এই বলে স্ত্রীরা, আপন আপন স্ত্রীরা নিজের স্বামীর জন্য কত রকম রান্না করে না। আজকাল আপনারা দিল্লি থেকে আসেন, কত রান্না করে না। নিজের নিজের স্ত্রীরা মনে মনে আশা করছে, আহারে আমার প্রাণের স্বামী আসবে, আমার জান্নাতের মালিক আসবে, আমার মাথার তাজ আসবে, কত রকম করে। একদিন 2 দিন হয়ে যায়, আসে না, আসে না। বাবা বেরাদার মুসলমান আব্দুল্লাহ কেন্দে কেন্দে বলতে লাগলেন, দাদা কি হয়েছে ভাই বলো গো? দাদা গো, আপনারা বাড়ি চলে যান দাদা, বাড়িতে যেয়ে দাদা আমার চলে যান, বাড়িতে যে আপন আপন স্ত্রীর মুখ দেখো। তুমি কি যাবা না রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলতে লাগলেন, দাদা আমার পেটে ব্যথা উঠে গেছে, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যে তোমরা বলে দাও। বাবারে আমার আব্দুল্লাহ 9টা দাদা বাবা আমার যেমনই উঠনিতে চাপতে যাবে মা বোনের রানী আমার, তেমনই আব্দুল্লাহ পিছন দিক থেকে ডেকে বলে, ও আমার দাদারা, তোমরা বাড়ি চলে যাবা দাদারা গো, আপন আপন স্ত্রীর মুখ দেখবা দাদা, আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে, আপন আপন স্ত্রীরা তোমাদের মুখটা দেখে ঠান্ডা করে নেবে, তোমাদের স্ত্রীরা উঠনি দেখে সহ্য করে নেবে দাদা। আর আজকে যদি আমি এখানে থাকি দাদা গো, তাহলে আমার আমেনা কি করে থাকবে দাদা গো? কেন আসার সময় আমার আমেনা কান্না করতেছিল, আমেনা চোখের পানি আমি দেখতে পাচ্ছিলাম না দাদা। ও দাদারা শুনো গো, 9টা উঠে 9টা ভাই যাবা চলে যা, কিন্তু আমার 10 নম্বর উটটা নিয়ে যেও। বলে আব্দুল্লাহ তুমি যে যেতে পারবা না। বলে দাদারা, আমেনা আমাকে যদি না দেখতে পাই তাহলে আমেনা মারা যাবে, আমেনা যদি উট না দেখতে পাই তাহলে আমেনা মারা যাবে। দাদা গো, তোমরা আপন আপন স্ত্রীর কাছে যেয়ে তোমরা খাবার খেতে পাবা, আপন আপন স্ত্রীকে দেখতে পাবা, কিন্তু আমার উটটা আমেনার দরজা থেকে হাঁকিয়ে দিবা। এই কথা বলেছে 9টা ভাই টুক 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 করে উটনি নিয়ে চলে যায় আব্বা রানী আমার। 10 নম্বর উটটা যেন খালি চলে যায়। বাবা উটনি টুক 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 করে যেমনই উটনি চলে গেছে, মা আমেনা এত চালাক আছে, একবার মা আমেনা ঘরের মধ্যে যায়, আমার স্বামী আসবে, একবার বাইরের মধ্যে আসে, একবার ঘরের মধ্যে যায়, একবার বাইরে আসে রে। কেন যে স্বামী আসবে, খুশি 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 কথা, খুশি নয় খুশির কথা যে স্বামী আসবে, মনটা ভরে দেখে নেবে। একবার ঘরে যায়, একবার বাইরে আসে, একবার ঘরে যায়, একবার বাইরে আসে। আব্বা গো, জানলা দিয়ে যেমনই মায়া মেনা, বিশ্ব নবীর মায়া মেনা জানলা দিয়ে দেখেছে বাবা গো, কিছুটা উঠ দৌড়াতে দৌড়াতে বাবা চলে আসে, কিছুটা উঠ চলে আসে বাবা। মা আমেনার মনটা খুশি হয়ে গেল, হয়তো আমার স্বামী এলো, আমার স্বামীকে দেখে আমি মনটা ভরে নেব গো, আমার স্বামীকে দেখে আমি কলিজাটা ভরে নেব। এই বলে আমেনা বাবা খুশি খুশি করে। যেমনই বাবারে উটনিটা কাছে এসেছে, তেমনই বাবা 1 নম্বর উঠে 1 নম্বর ভাই, 9 নম্বর উঠে 9 নম্বর ভাই গো বাবা, 10 নম্বর উটটা যেন খালি রয়েছে। 10 নম্বর উটটা খালি রয়েছে। মা আমেনা দাদার কাছে গেলেন, দাদা
ভাসুর আমার স্বামী কোথায়, স্বামীকে আপনি কোথায় রেখে এসেছেন? না আমেনা গো, তোমার স্বামীকে সেইখানে রেখে চলে এসেছি মুলকে সামনে। যেমনই কথা বলেছে আমেনের মনটা কেমন কেমন হয়ে গেল। দাদা তোমরা স্বামীকে রেখে চলে এলা, দাদা তোমরা তো 9টা ভাই এলা, আমার স্বামীকে আনতে পারলা না। আমেনা গো, তোমার স্বামীর পেটে ব্যথা করতেছিল আমেনা, তাই জন্য গড়াগড়ি করছিল, তাই জন্য আমরা রেখে চলে এলাম আমেনা, আনতে পারলাম না। আব্বা জিজ্ঞেস করলো, বেটা গো আমার বেটা কোথায়? আব্বা আপনার বেটাকে রেখে চলে এসেছি, আনতে পারলাম না। বলে তোমরা ভাই হয়ে ছেড়ে আসতে পারলা, আমি বাবা পারতাম না। এই কথা যেমনই বলেছে মা আমেনা আব্বার কাছে গেলেন। শ্বশুর আব্বার কাছে যে আব্দুল মুত্তালিবের হাতটা ধরতে লাগলেন। আব্বা আমি প্রথমবারই বুঝে নিয়েছিলাম আব্বা যে আমার স্বামী যখনই আমার কাছ থেকে বিদায় নেয় আব্বা কিসের জন্য আমার চোখের পানি পড়ে যায় আব্বা, আমি বুঝতে পারি না। ও আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনি আমার শ্বশুর, আমি কিছুই বুঝি না আব্বা, আপনি শুধু আমার স্বামীকে আনতে পাঠান। আমার স্বামীকে আমি যদি আমেনা না দেখতে পাই আমার কলিজাটা ফেটে যাবে। আমি যদি আমার স্বামীকে না দেখতে পাই আমার দিলটা থাকবে না। মা গো তোমার বিয়ে যদি 3 মাসের হয় মা, আর তোমার স্বামী যদি দিল্লি থেকে না আসে কলিজা ফাটবে না? মা আমেনার কলিজাটা ফেটে যায়। বলে আব্বা আপনার হাতটা ধরে আব্বা আমার স্বামীকে এনে দেন। বলে অসুস্থ রয়েছে। মা আমেনা সেই সময় কেঁদে কেঁদে বলতে লাগলেন, শ্বশুর আব্বা আমার স্বামী যদি অসুস্থ থাকে, আমার স্বামী যদি হাঁটতে না পারে আব্বা গো, আমার স্বামীকে আমাদের মক্কাতে এনে দে, আমি আমার স্বামীকে নয়ন ভরে দেখব, আমি আমার স্বামীর সেবা করব, আমি আমার স্বামীকে খাইয়ে দেব আব্বা, কিন্তু আমার স্বামীকে আমি সেই মুলকে সামনে ফেলে রাখবো না। মায়ের আরে তোমার স্বামী যদি না হাঁটতে পারে সেই স্বামীকে কোনো মা দিল্লিতে ফেলে রাখতে পারবে না। মা আমেনা কেঁদে কেঁদে বলে আব্বা আমার স্বামীকে এনে দেন, আমি নয়ন ভরে দেখে নেব, প্রাণ ভরে দেখব। মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে যখন পড়ে যায়, কই রে বেটা রে ও বড় ছেলে রে, এসো বেটা এসো একটু কাছে এসো রে। বড় ছেলে হারিস কাছে এলেন। আব্বা বলুন গো। বলে ওরে বেটা হারিস একবার শুধু আমেনার দিকে তাকিয়ে দেখো রে, একবার শুধু আমেনার দিকে নয়নের চোখ দিয়ে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। বলে আব্বা আমেনার চোখ থেকে পানি পড়ে আব্বা গো। বলে বেটা শুধু পানি পড়ে না বেটা রে, আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমার বৌমা আমেনা প্রাণে বাঁচবে না রে, আমার বৌমা আমেনা হয়তো মারা যাবে। বেটা হারিস গো। কি আব্বা? বলে বেটা গিয়েছিলা তোমরা 10 ভাই, আনতে পারলা না, তো যেখানে রেখে এসেছো তুমি একাই যাও তো বেটা, যেতে পারবা? আব্বা পারবো। ঠিক আছে বেটা যাও। বড় ছেলে হারিসকে উটনি দিল। যাও আমেনা, টেনশন করো না, চিন্তা করো না আমেনা, তোমার স্বামীকে এনে দিয়ে দেবো আমেনা। আমেনা বলে ঠিক আছে দাদা যান। মা আমেনা নিজের স্বামীর জন্য, বিশ্ব নবীর বাবার জন্য কত সুন্দর করে বাবা জিনিস কাপড়, আজকাল আমার মা বোনা যেরকম করে ওরকম করেছে। বিরাদার মুসলমান আমার বাবাজি বন্ধুগুণ, আমার বড় ভাই হারিস টুক 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 করে চলে যায়। সেই রাস্তা ছিল পাহাড়ি রাস্তা বাবা, সেই রাস্তা মরুভূমির রাস্তা। বিরাদার মুসলমান আমার টুক 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 করে উঠনি চলে যায় যেখানে আব্দুল্লাহকে রেখেছিল বাবা গো। অসুস্থ অবস্থায় আব্দুল্লাহকে রেখেছিল ওইখানে। বিরাদার মুসলমান আমার কিছু লোক যেন হাঁটাহাঁটি করে। আব্দুল্লাহর বড় ভাই হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল। আমার ভাইয়ের ওখানে কিসের জন্য লোক হাঁটাহাঁটি করে? আবার যেমনই কাছে গেছে মারে, কাছে যেমনই গেছে আব্বা আমার কিছু সাদা সাদা পোশাক পরে লোক হাঁটাঘাঁটি করে। বড় ভাইয়ের মনটা কেমন কেমন হয়ে গেল, কিসের জন্য লোক ওরকম করাকরি করে। আবার চলে যায় কাছে, কাছে যেমনই যে হাজির বাবা একটা 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 করে লোক যেন হাঁটতে হাঁটতে চলে যায়। সেই সময় বড় ভাই গাড়ি জিজ্ঞেস করলেন, বলো গো ও মদিনাবাসী তোমরা এখানে কিসের জন্য টুপি পাঞ্জাবি
পাঞ্জাবি পরে আসো, কিসের জন্য আসো, এত ভিড় লাগিয়ে আসো, বলো বলো গো। সেই সময় মদিনাবাসী বলতে লাগলো, শোনো কত কিছু বলতে পারবো না, এতটুকু জানি গো। কি জানো বলো? বলে এখানে একজন লোক মারা গেছে, তার ভাইরা একে রেখে পালিয়ে গেছে, তার ভাইরা ভালো ছিল না, তারা রেখে চলে গেছে। তেমনি বড় ভাই গারিসের কথা কেমন কেমন হয়ে গেল, মনটা কেমন কেমন হয়ে গেল। আর একজনকে জিজ্ঞেস করলো, বলো রে এখানে কিসের জন্য টুপি পাঞ্জাবি পরে আসো? বলে শুনে না, শুনে গেনে এই এখানে একজন লোক মারা গেছে, তার ভাই ছিল 10 জনা, 9টা ভাই ভয়ে পালিয়ে গেছে, ছোট্ট ভাইটাকে এখানে রেখে দিয়ে চলে গেছে। ভাইরা কিন্তু ভালো না। আচ্ছা বাবা, যাওয়ার পরে যদি এরকম দুর্নাম শুনেন, ভাই কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? অবশ্যই কান্না করবে। যেমনই কথা বলেছে তেমনই মনে মনে চিন্তা করলো, আমি তো আমার ভাইকে রেখে গেছি কাছে বাবা গো। যেমনই যে গাজের হয়েছে সেখানে আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে। বড় ভাই কে লোক বলল, শোনো গো এর বাড়ি হলো মক্কাতে, এর ভাই ছিল 10টা, আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলেছে, বড় ভাই ছোট্ট ভাইয়ের কবরের কাছে কান্দে। মা বোনেরা রে, তোমাদের স্বামী যদি মা বাইরে চলে যায় মারে, আর সেখানে যদি মারা যায়, তোমার বাসুর যদি দেখতে যায়, কত চোখের পানি ফেলবে, ফেলবে কি ফেলবে না? তোমার ভাইকে রেখে চলে এলাম মালদাতে, আর মালদাতে তোমার ভাই যদি মারা যায়, কোন ভাই এরকম নাই যে ছোট ভাইয়ের লাশ দেখে সহ্য করতে পারবে। যত ভাই ভাই মারামারি হোক না কেন, ভাই ভাই আজকে মারামারি হয়েছে, কথাবার্তা হয় নাই, ভাই ভাইয়ের মৃত্যু দেখে ঘরে যে কান্না করবে, সবার সামনে না কান্না করতে পারলে, ছোট ভাই যদি মারা যায় বড় ভাই ঘরে কান্না করবে, বড় ভাই যদি মারা যায় ছোট ভাই কান্না করবে, ঘরে ঢুকে ঢুকে কান্না করবে। কেন যে ভাইয়ের মমতা আলাদা। কত কষ্ট করে ছোট ভাইকে বড় ভাই লালন পালন করলো, কত কষ্ট করে ভাইকে মানুষ করলো, আজকে ভাই আলাদা হয়ে যায়। বড় ভাই কবরের কাছে যেন হাউ মাউ হাউ মাউ করে কান্দে রে আব্দুল্লাহ। তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব, তোমার আমেনাকে কি কথা বলবো? এইদিকে বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো স্বামীর আশা দেখতেছে, হয়তো আমার প্রাণের স্বামী, হয়তো আমার আব্দুল্লাহ আমার বাড়িতে আসবে, কিন্তু আব্দুল্লাহ বেঁচে নাই, বাবারে বেঁচে আছে। আব্দুল্লাহ বেঁচে আছে। এইদিকে মা আমেনা টেনশন করে, আমার স্বামী আসবে, আমার স্বামী অসুস্থ থাকবে, আমি আমেনা মনটা ভরে দেখে নেব। কিন্তু আমেনার কপালে নাই কি, ঠক ঠকালে হবে কি, আমেনার কপালে স্বামী ছিল না। কি ছিল না? বুঝতে পারছেন জীবনী আপনার? আমেনার কপালে স্বামী ছিল না। বড় ভাই যেন ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করে, বাইরে তুমি মারা গেলা ভাই, কিছুদিন আগে তোমার মা জানতো, লাশ জানতো, দেখলাম বাইরে, এখন তুমি পর্দা হয়ে গেলা। এই বলে একাই একাই কান্না করে। একটা পাতলা দুবলা ছেলে, 14-15 বছরের ছেলে, পাহাড়ের দিক থেকে বাবারে দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসে। একজন যেন ভাইয়ের কবরের কাছে কান্দে। পাতলা দুবলা ছেলেটা বলল, চাচা সবাই এই লোকটাকে মাটি দিয়ে চলে যাই, চাচা তুমি কবরের কাছে কেন কান্দো চাচা গো, তুমি একাই কিসের জন্য কান্দো চাচা? সেই সময় বলতে লাগলো, ভাতিজা কি বলবো ভাতিজা রে, সবাই মাটি দিয়ে চলে যায় এই জন্য, তারা কেউ আপন নয় রে ভাতিজা। এই কবরে যে জন শুয়ে রয়েছে সেটা হলো আমার জনম দুঃখিনী ছোট ভাই আব্দুল্লাহ। আশির টাকা 1000 শেখ আশিরউদ্দিন 1100 করে দিবেন।
নারে তাকবীর, নারে সালাত। শেখ আশিরউদ্দিন 1100 টাকার দাতা। এই ব্রাদার মুসলমান বাবা জীবনটা শুনে আজকে প্রথম ওই জন্য চান্দা করলাম না। আব্বা গো আমার, মা আমেনা এদিকে কান্দে, বড় ভাসুর ওদিকে কান্দে। একটা পাতলা দুবলা ছেলে এলো, পাতলা দুবলা ছেলে বলে চাচা কেন কান্দেন? বলে এখানে যেজন শুয়ে আছে এটা আমার ছোট্ট ছোট্ট ভাই। বলে চাচা সত্যি কথা, আপনার আব্বার নামটা বলুন তো। আব্দুল মুত্তালিব। কয় ভাই বলুন তো? 10 ভাই। বলে চাচা তাহলে সত্যি কথা। চাচা গো তাহলে একটা কথা আপনাকে সত্যি বলে। কি বলো? বলে চাচা আপনার ভাই যখন বেঁচে ছিল, আপনার ভাই যখন দম যাওয়া অবস্থা, তখন আপনার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল চাচা। আমি তখন ছিলাম, এই আঙুঠিটা খুলে দিয়ে আমার হাতে দিল, আর দিয়ে দিয়ে কেন্দে 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 বলতে লাগলো, আমার কাছে বললো ভাতিজারে হয়তো আমি প্রাণে বাঁচবো না ভাতিজা, হয়তো আমি জানে বাঁচবো না ভাতিজা। ছোট্ট ভাই চাচা, আপনার ছোট্ট ভাই কেঁদে কেঁদে বললো ভাতিজারি হয়তো আমি দুনিয়া ছেড়ে দিব ভাতিজা, এই আঙুঠিটা তুমি আমার কাছে নিয়ে নাও। চাচা আমি আঙুঠিটা নিয়ে করব। বলে ওরে ভাতিজা, আমার খোঁজে যদি মক্কা থেকে কেউ আসে, আমার কথা যদি মক্কা থেকে কেউ বলতে আসে ভাতিজারে এই আঙুঠিটা দিয়ে দিবা, আঙুঠিটা দিয়ে দিয়ে তাকে মুঠে বন করতে বলবা। আর একটা কথা বলে দিবার, এই আঙুঠিটা যেন অন্য কাউকে না দেয়। আঙুঠিটা যে মক্কাতে আমার স্ত্রী আমেনাকে দিয়ে দিয়ে দেয় ভাতিজা, আঙুঠিটা আমার আমেনাকে দিয়ে দেয়। চাচা এই আঙুঠিটা আপনার ভাই আমেনাকে দিতে বলেছে। আঙুঠিটা নিয়ে বড় ভাই যেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে। দেখে কান্দে, ভাই রে কিছুদিন আগে আঙুঠিটা তোমার হাতে দেখলাম, আজকে শুধু আঙুঠিটা দেখতে পাই, তোমাকে দেখতে পাই না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই বিশ্ব নবীর বাবা ইন্তিকাল হয়ে গেল। বড় ভাই হারিসের চোখের পানি, আব্দুল্লাহর চোখের পানিকে দেখে এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সে মা আমেনার চোখের পানিকে মনে করিয়া, আব্দুল্লাহর চোখের পানিকে মনে করিয়া, নবীর বাবা পর্দা হয়ে গেল, তার পর্দাকে মনে করিয়া, বাবা গো ছেলেদের কাফন কখানা? ছেলেদের কাফন কখানা বাপ? আরে কেউ জানেন না ছেলেদের কাফন 10 খানা নি জানিছে ওরা, কোবানি পড়বে। ছেলেদের কাফন 3 খানা, মেয়েদের কাফন 5 খানা। ছেলেদের কাফন 3 খানা, মেয়েদের কাফন 5 খানা। তো আব্দুল্লাহ মারা গেল, কাফন দাফন দোয়া হলো। তো ব্রাদার মুসলমান আমার, সে আব্দুল্লাহর কাফনকে মনে করিয়া ব্রাদার মুসলমান প্রথম রজনী বাবা আমি চান্দা নয় শুধু ভিজা চোখ নিয়ে বাবা আপনাদের জন্য দোয়া করব ব্রাদার মুসলমান। এই ব্রাদার আমি মালদা পান্ডুয়া থেকে এসে এই ভিজা চোখটা নিয়ে মা আমেনার সাবির পানি দিয়ে এবং কি আব্দুল্লাহর ভাইয়ের পানি নিয়ে, মা আমেনার চোখের পানি নিয়ে, ভিজা চোখ নিয়ে মা দোয়া করব বাবা। আছেন কোন ব্রাদার মুসলমান 3 জন বাবা আমার 500 টাকা করে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? 6টা খালা আছেন কোন মা আমার, মা গো আমার কোন বেটি আমার আছেন 6টা খালা মা আমার 500 টাকা করে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? মা নিজের নিজের কাফনকে মনে করিয়া, মা আমেনা মেয়েদের কাফন হয় 5 খানা, 200 নগদ 300 বাকি নাকি? নারে তাকবীর, নারে সালাত। আছেন কোন আল্লাহর বান্দি 6 জন মা আমার কাফনের ওসিলা করে মা মেয়েদের কাফন 5 খানা, 5টা মা দেন তো। বেরা কি নাম? নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ হামিদ সাহেব দিয়েছেন বাবা 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম বিনা নামে। সুবহান, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দিয়েছে আরেকজন মা, দাও তো মা। 5টা খালা 500 টাকা করে মা কাফনে ওসিলা করে মা, 5টা মহিলাদের কাফন 5 খানা। মা তোমাদের নিজের নিজের কাফনকে স্মরণ করিয়া 5 খানা কাফন দাও আছে মা, দেন তো মা। 5টা খালা আমার 500 টাকা করে। আছেন কোন ব্রাদার মুসলমান আর 2 জন আল্লাহর বান্দা 500 টাকা করে দেবে? 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে
দিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে দিনার সেন্টার নেটওয়ার্কে বিজি কবু হয় না জি নেটওয়ার্কে বিজি কবু হয় না জি এমনি যে ইজি টাওয়ার ধরবে রে দিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে দিনার সেন্টার জোরে বলুন গজল আছে বাবা, বহুত গজল আছে, কিন্তু আজকে বললেন আপনারাই বলেছেন তাই জন্য আসেন কোন বাপ আর দুইটা বাপ আমার 500 করে মা বোনদের কাছে মা আজকে শুধু মা এক ফোঁটা চোখের জলকে মনে করে আজকে চান্দা নাই মা শুধু দুই চোখের পানি ওসিলা করে মা শুধু দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করব মা কি নাম মালিক নারে তাকবীর নারে সালাত মালিক সাহেব দিয়েছেন 500 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা আল্লাহর বান্দা প্রথম রজনীতে স্মরণ করি আছেন কোন আল্লাহর বান্দা একটা কলম এই মা বোনদের তরফ থেকে দিচ্ছে আব্বা আমি জানি এখানকার মা বোনেরা খুব ভালো গো, খুব বাঙালির মা বোন খুব ভালো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এলাকায় একবার বললে 10 বার দিতে রাজি আছেন কোন আব্বা আর একটা কলম 500 করে আসে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা আমিনার চোখ নাম বলতে হবে না হযরত নামের কোনো দরকার নাই হুজুর দান করতেছি আল্লাহ দেখতেছে আল্লাহ রব্বুল আলামিন দানকে তার কবুল করো জোরে বলো। কার ঘরের জন্য দান করছেন কার ঘর মসজিদটা কার ঘর মাদ্রাসা রাসূলের ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলে বান্দা বান্দি গো তোমরা যদি দুনিয়ার বুকে আমার ঘরকে সাজাও আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতে তোমাদের ঘর সাজাবো জোরে বলুন বেরাদার মুসলমান আল্লাহর ঘরকে সাজান। আর একজন বাপ হবেন 500 কলম একটা মা বোনদের তরফ থেকে 5টা কলম হয়েছে আব্বা 500টার 5টা কলম হয়েছে আব্বা একটা হয়েছে এ মা দাও না মা আজকে চোখের পানি কে মনে করি মা আজকে জোর করব না মা বিটিও তো জোর করব না একটা কলম 500 টাকা দেন তো বাপদের মধ্যে জীবনী চালু করে দেব লম্বা জীবনী আছে একটা দেন তো বাপ একটা হাত তুলুন আজকে খালি এক ফোঁটা চোখের জলকে দোয়া করব খালি ভিজা চোখ নিয়ে দেন একটা দেন তো বাপ মা বোনদের তরফ দিচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা হয়েছে দিবে আমি দিবে জানি হে ব্রাদার মুসলমান আমার দিবে আমি জানি কেমনে যাবো গে খালা আমি তো দেখতে পেয়েছি 500 টাকা দিয়েছে একজন নারে তাকবীর নারে সালাত মা বোনদের তরফ খুব দানি গো আমি জানি সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কলম দেন তো একটা 500 টাকা একটা কলম দেন তো 500 চালু কর দি জীবনী চালু কর দি ব্রাদার মুসলমান প্রথম রজনী হবেন না হবে জানি হবে কিন্তু বলতেছে হুজুর আজকাল কি দিব কালকে দিব নাকি এতে হয়ে গেছে নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 200 টাকা দান সুবহানাল্লাহ আর 300 টাকা দেন 500 চেয়েছিলাম না 200 হয়েছে আর 300 বাকি দিলেন 300 একজন দিয়ে দেন 100 করে 3 জন হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা জান আমার কলমটা পূর্ণ করে দেন একজন আমার চাচা মনে হয় পকেটে হাত ভরেছে আমার চোখ কিন্তু চতুর্দিকে আছে বিরাদার মুসলমান আমার একজন হাত ভরেছে তোমরা আবার দেখিও না ওইদিকে কেন দেখতেছো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান এবার বিশ্ব নবীর চাচা ওখান থেকে মা আমিনার কাছে যাবে এবার মা আমিনা কি বলবে এখান থেকে আমি জীবনী শেষ করে দেব কিন্তু মা আল্লাহর কোরআন কোয়া পড়া এই আব্বা মা বোনদের দিকে যিনি আছেন এদিকে আমার চাচারা শুনতে পায় না বুলা এ বুলা চাচা শুনো পেছেন দুটা হইয়া তো মুই বুঝো যে আল্লাহর কোরআন কোয়া পড়া বাপ আল্লাহর কোরআন কোয়া পড়া এ মা বোন আল্লাহর কোরআন কোয়া পড়া খেলা 30টা পড়া 30টা খেলা 100 টাকা করে দাও তো দিবে দিবে কি হ্যাঁ দেখো মোর চাচা বার করলেন
দেন নোট দেন, 300 টাকা পূর্ণ করে দেন। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মোর চাচা নোটটা দিয়েছে, পূর্ণ করে দিল। এ আমার আল্লাহ নবীর উম্মতের দলদারে, আমার নবীর চাচা হারে কবরে কাছে কান্না করতে করতে আঙুঠিটা নিয়ে কি করবে বাবা? বাড়ি আসবে। কোথায় যাবে? বাড়ি যাবে। আঙুঠিটা নিয়ে বাড়ি যাবে, উটনিতে চেপে গেল, আর যেন কান্না করে। আহারে, আমেনা যদি জিজ্ঞেস করে, আমেনাকে কি জবাব দেব? আমেনাকে কি কথা বলবো? বাবার মায়েরা গো, এই বলে কান্নাকাটি করতেছে। বাবা আমার টুক 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 করে উটনি যেন মক্কাতে পৌঁছে গেল। মা আমেনা একবার জানলা দিয়ে তাকাই রে, একবার যেন দরজা দিয়ে তাকাই, একবার জানলা দিয়ে, একবার দরজা দিয়ে। বাবারে, জানলা দরজা দরজা। তোমার দাদির নামে দিবে না? কে দিলে এটা? কে দিয়েছে? তোমার মা। তোমার মাকে বলো যে শ্বশুরকে ভালোবাসা, শাশুড়িকে না। আচ্ছা, তোর দিদির কাছে নিয়ে যা, তোর দিদিও দিবে। যা তো তোর আব্বু। ও নারে তাকবীর, নারে সালাত। ও মালিক সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাকে ভালো, আপনারই মেয়ে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খুব মাস্টার হবা, যাও। তো আব্বার জন্য দিয়েছেন, মার জন্য দিতে হবে। এ আমার বাবা আমার, শুনে নাও, শুনে নাও রে আমার মা আমেনা জানলার দিকে যেমনই তাকিয়ে আছে বাবা, একটা উট পাগলের মতো, তীরফুন মতো ছুটে চলে আসে। মা আমেনা ভেবে নিয়েছে হয়তো আমার স্বামীকে নিয়ে আমার বড় ভাসু কুকুর হারিস চলে এলো। মা আমেনা দরজাতে বার হয়ে গেল, উটনি কাছে চলে এলো। বাবা গো, মা বোনেরা গো, যেমনই উটনির দিকে দেখেছে, উটনিতে বাবারে একটাই লোককে দেখা যায়, উটনিতে দুইজনকে দেখা যায় না। কয়জনকে দেখা যায়? কয়জনকে? একজনকে। দুইজনকে দেখা যায় না। মা আমেনা দৌড়াতে দৌড়াতে, শ্বশুর আব্বা বয়স্ক মানুষ বসে রয়েছেন, আব্বার কাছে গেলেন। ও শ্বশুর আব্বা, আপনার একটা কথা বলি আব্বা গো। কি কি বেটি বলো? আমেনা। আব্বা, আপনার ছেলে, বড় ছেলে এলো, আপনার ছেলেকে একাই দেখতে পাই, কিন্তু আপনার ছোট বেটা আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? আব্বা, আপনি একবার বড় ছেলেকে ডাকুন না। বড় ছেলেকে ডাক দিলেন। কই রে বেটা হারিস রে, কোথায় আছো বেটা? একবার এসে এসো রে। বড় ছেলে হারিস এলো, আসার পরে বলে বাবা বলুন গো, বলে ওরে বেটা হারিস, বলো বলো লাল রে, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায়? বেটা, আমার ছোট্ট বেটা কোথায়? বড় ছেলেকে যেমন বলেছে, চোখ দিয়ে পানি ফেলে, পানি ফেলে, চোখ দিয়ে এমনি এমনি পানি পড়ে যায়। বলে বেটা তুমি কেন কান্দো লাল রে? আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায় আছে একবার বলো না। আব্দুল্লাহকে কোথায় আছে? আব্দুল্লাহ কই? বড় ছেলে কান্দে কান্দে বলে আব্বা গো, কি আর বলবো আব্বা, আপনার ছোট্ট ছেলেকে যে আনতে গেলাম আব্বা, আপনার ছোট্ট ছেলে আর দুনিয়াতে বেঁচে না। বাবা, আপনার ছেলেকে আপনি মালদাতে হসপিটালে রাখলেন, বড় ছেলে আনতে গেল, ছোট্ট ছেলে মারা গেলে বাবা কত কানবে রে, নিজের বুকটা থেবড়ে থেবড়ে কানবে, নিজের মাথাটা ঠুকে ঠুকে কানবে। আমি যদি আব্বা দেখতে যেতাম আমার মনটা ভরে যেত। বড় ভাই যেমন এই কথা বলেছে, আব্বা কান্না করতে লাগলো। আমার প্রাণের সন্তান আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ মারা গেল। আমেনা এসে বলে আব্বা আমার স্বামীর খবর পেলেন? বলে হ্যাঁ। আমেনা কান্দিও না রে বেটি, আমেনা কান্দিও না। বলে কেন আব্বা? বলে আমেনা তোমার স্বামী আর দুনিয়াতে নাই, তোমার স্বামী চিরজীবনের মতো বিদায় হয়ে গেছে, তোমার স্বামী সারা জীবনের মতো চলে গেছে। যেমনই বাবারে আবার এই কথা বলেছে, মা আমেনা
বিশ্ব নবীর মা ডুকরে ডুকরে কান্দে দেন, বিশ্ব নবীর মা ডুকরে 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 কান্দে। বাবা আমেনা কান্দিও না, কিন্তু বাবা গো, যার স্বামী নাই সে কি কথা বুঝবে? তখন কার এই কথা বুঝবে? আর কোনো মতনই বুঝবে না। যতই আপনি বলো বেটি রে তুমি কান্না করিও না, তোমার ছেলে আছে, যতই বলো তোমার আব্বা আছে, কিন্তু মা মানবে না। কেন? যে মাথার তাজ নাই। মা আমেনা কান্না করতে করতে দুই চোখের পানি ফেলতে ফেলতে মা আমেনা বাবা ঘরে চলে গেলেন। বলে কই রে বেটা গাড়ি, একবার কি চেয়ে দেখে জোরে বেটা আমার আমেনা কত কান্দে, আমেনা চোখের পানি কত পড়ে যায়। এই বলে আমেনা কান্না করতে করতে আমেনা চোখের পানি যেন বন্ধ হয়ে গেল। আমেনা আর কান্না করে না। বড় ভাষা সে বাবা বাইরে আসে। আব্দুল মুত্তালিব একবার ঘরে চলে গেলেন। বাবা মায়েরা গো বলে আমার বৌমায়া কিসের জন্য কান্দে না? এতক্ষণ কান্না করতেছিল, হয়তো আমেনা ঘুমিয়ে গেছে। বাবা গো যেমনই ঘরে গিয়েছে আমেনা শুয়ে রয়েছে। আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। বাবারে সঙ্গে সঙ্গে ডেকে বলল বড় বেটা হারিস রে কোথায় আসো, লাল তাড়াতাড়ি করে এসো রে। আমেনার চোখে পানি মারো, আমেনার দাঁতিটা ছুটাও রে। আমেনার দাঁতি যদি না ছুটাও আমেনা সারা জিনবের মতো বিদায় হয়ে যাবে। দাঁতে ছুটাও। ব্রাদার মুসলমান আমার মা বোনদের তরফ থেকে 2টা কলম 500 100 100 করে দিয়েছে। আমি জানি এই এলাকায় এসেছি বাবা, এখানে আসেনি চাচল ওই সাইডে প্রচুর গেছি বাবা, অনেকবার গেলাম। তো যাক ব্রাদার মুসলমান 100 200 করে দিয়েছে। মা গো আজকে প্রথম রজনী মা, তাই জন্য ব্রাদার মুসলমান আজকে তো 2 ঘন্টা পারি করে দিলাম। প্রথম রজনীতে আমরা 5 দিন 7 দিনের জীবনী করি। প্রথম রজনীতে খুব জোর 1.5 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে খতম করি। যত বক্তা আছে আমরা ওরকমই করি। তো যাক ব্রাদার মুসলমান 2 ঘন্টা পার করে দিলাম। তো যাক আব্বা আমার আপনারাকে জীবনী কেমন লাগলো না লাগলো জানি না, যাক ভালো লাগলে ইনশাআল্লাহ থাকবো, না লাগলে কালকে চলে যাবো, কেন আমি রেস্ট পাবো। এই ব্রাদার মুসলমান